আসসালামু আলাইকুম পরিষ্কার করে বলবেন। ফোনে সালাম দেয় কিরকম? ওয়ালাইকুম স্যার, ছয়কম স্যার। স্যার কত ছিল যে তাইতে ছয়কম, চমকম সুমুকুম। এটা সালাম দিয়েছে, এটা টেডি সালাম, মোবাইল সালাম। সালাম হবে কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়ার পদ্ধতি বলে দিয়েছেন। ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, যখন কেউ তোমাকে সালাম দেয় তুমিও জবাব দাও। বিআহসানা মা হুয়িতুম আও রুদ্দুহা, যে পরিমাণ দেশে তার চাইতে ভালো দাও অথবা সমপরিমাণ দাও। তার চেয়ে ভালোর পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যদি কেউ আপনাকে বলে আসসালামু আলাইকুম, এতেই যথেষ্ট, ওয়াজিব আদায় হয়ে গেছে, সুন্নাত আদায় হয়ে গেছে। আপনি ওয়াজিব আদায় করছেন, কর্তব্য ওয়া আলাইকুমুস সালাম, বাস সমান সমান হয়ে গেছে, সমস্যা নেই। তবে আল্লাহ বলছেন একটু বাড়াই কও, আপনি কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি সালামদাতা বলে, এই যুবকরা খেয়াল করে শোনা, যদি সালামদাতা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি আরেকটা বাড়াই দেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি সালাম দেনেওয়ালাই তিনটা কয়ে ফেলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে রুদ্দুহা, সে যতটুকু বলছে অতটুকু বলো, হুজুর বলছেন আর বাড়াইও না। তা আমরা অনেক সময় কিরামতে যাই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া কুদরাতুহু ওয়া দাখিলুহু ওয়া খারিজুহু, কুতি তালে তাই কি পণ্ডিতের বিটা পণ্ডিত, কতখানি কোয়া লাগবে। একটু দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী বল্লভদী হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, শিক্ষা সচিব কাসিমুল উলুম মাদ্রাসা নগরকান্দা ফরিদপুর। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরতে উলামায়ে কিরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মুহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতিজায়ে কিরাম, আজিজান তুলাবা, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাজারো নাফরমানি করা সত্ত্বেও আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচায় রেখেছেন, তার অসংখ্য নিয়ামত রাজি আমাদের উপরে এখনো অব্যাহত রেখেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই বর্ষাকালে কিছুক্ষণের জন্য আবহাওয়া অনুকূল করে দিয়েছেন। দেশ বরেণ্য আহলে হক উলামায়ে কিরামের কাছ থেকে এতক্ষণ পর্যন্ত অনেক ভালো কথা শোনার সুযোগ ও তৌফিক দান করেছেন। এই জন্য একটু শুকর আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। অনেকবার এই মাঠে আসছি, কয়েকবার আসছি, আলহামদুলিল্লাহ। আর এত বেশি আসছি এলাকায়, প্রত্যেকটা পয়েন্ট মাহফিলের পয়েন্টেই কম বেশ দুই একবার করে আসা হয়ে গেছে। আর এই বছর বিশেষ করে ফরিদপুরের 9 থানা, নাকি ফরিদপুরের থানা কয়টা? 9টা না 8টা? 9টা। দেখছেন, নিজেরাই জেলায় বসবাস করে তাই ইখতিলাফ শুরু করে দিয়েছে। আর হুজুরকে দোষ দেন যে হুজুররা হুজুরের টাকা ও হুজুর আর টাকা খায়।
তো ফরিদপুরের 9 থানায় 100 মাহফিল রাখছি, আর সারা বাংলাদেশের 63 জেলায় আর বাকি সব 150 দিছি। কাজে কাজেই আমাদের ওয়াজ আর আপনাদের শুনতে জানতে বাকি নেই। আজকে এতক্ষণ পর্যন্ত যে মৌলানার বয়ান শুনলাম, আলহামদুলিল্লাহ আমরাও শুনেছি। আমি অনেক আগে আসছি, 1 ঘন্টা আগে আসছি। সুললিত কণ্ঠের অধিকারী, সুদর্শন পুরুষ, এলেমও আছে, কণ্ঠ সুন্দর, সর্বদিক দিয়ে এবং বিভিন্ন কণ্ঠে তেলাওয়াত করে শুনেছে আমাদেরকে। আল্লাহ তাআলা তার এলেম, আমল সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। এরকম যুবক আমাদের মাঝে আল্লাহ তাআলা আরো অনেক তৈরি করে দেন। কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে সকলেরই দিলটা নরম হয়ে যায়। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শরীফের আয়াত যদি তেলাওয়াত করা হয়, মুমিনের দিলটা নরম হয়ে যায়, ঈমান বেড়ে যায়। ভালো লাগছে না তেলাওয়াত শুনে? কণ্ঠ আল্লাহর দান, সকলের থাকে না। যাদের কণ্ঠ নাই, অনেকে কণ্ঠওয়ালাদের হিংসা করে, প্রতিহিংসা করে, মানে হাসাদ করে, সমালোচনা করে। হ্যাঁ, সুর আছে, সুর দিয়ে বেড়াচ্ছে, নিজের নাই বিদায় আর একজনের সুর পছন্দ করে না। আমার আবার স্বভাব উল্টো, আমার সুর নাই কিন্তু সুর আলাদের আমার খুব ভালো লাগে। সুর যাদের আছে তারা কানলিও ভালো শোনা যায়, শক্ত কথা করলেও ভালো শোনা যায়। কোন কোন ইমাম সাহেব আছে, নামাজের মধ্যে দাঁড়ালে, আমার এক মুসল্লি ছিল, নাম আব্দুর রউফ মোল্লা, মারা গেছে। কয় যে হুজুর, আগে এক ইমাম ছিল, সেই ইমামের পরে যে একটা ইমাম হয়েছে, কিরাত করলি যেন চলাই দিয়ে বেরিয়েছে। আর আগের হুজুর পড়লি মনে কাজ সন্দেহ থাকতো, মানে ভয় পাইতেন যে আল্লাহ তাড়াতাড়ি ছেড়ি না দেয়, যেন আর একটু পড়ে, আর একটু পড়ে। কণ্ঠ ভালো হইলে এরকম মনে হয় না, শুনতে মনে চাই। তারাবির নামাজের ইমামের সুর যদি ভালো হয়, যত টেনে টেনে লম্বা করে পড়ুক, একটু খারাপ লাগে না, আরো বেশি বেশি শুনতে মনে চায়। আল্লাহ তাআলা এরকম সাহেবে কণ্ঠ, সাহেবে এলেম মানুষ আমাদের মধ্যে অনেক অনেক তৈরি করে দিন। সবাই বলি আমিন। জায়গার দাম সব জায়গায় কম বেশ আছে, তবে মকসদপুরে, এটা মকসদপুর নাকি সালতা, সালতা বল্লভদী গ্রামের জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি তো হবেই। 1 শতক বল্লভদীর জায়গা আর 1 শতক জান্নাতের জায়গা 100 টাকার বেশি হবে না? কত তুলনা নাই জানেন? জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার পরে হাতে এক একটা লাঠি দেওয়া হবে, শানের লাঠি। শান মানে পাথর দিয়ে বানানো না, শান সকা বাড়ানোর জন্য মতির লাঠি দেওয়া হবে। এই লাঠিটাকে খাড়াভাবে জান্নাতের মধ্যে রাখলে লাঠির নিচে যতটুকু জায়গা পড়ে, একটা লাঠির মাথায় কত, 2 বিঘা, এই আঙ্গুলির মাথার মতো একটু, ঠিক না, চিকন শরীর। জান্নাতের ভিতরের ওই লাঠির নিচে যতটুকু জায়গা, তার যে দাম দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে অনেক বেশি দাম। তাহলে বল্লভদীর জায়গার চাইতে জান্নাতের জায়গার দাম কম না বেশি? কোরআন শরীফে আছে, ওয়াইদা কিল লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমাদেরকে বলা হবে মজলিসের মধ্যে জায়গা হচ্ছে না, কত লোক ধর 2 বার আহলে হাদিস লাকুম তো সানা মধ্যে দাঁড়া গেছে, এই সমস্ত মানুষ বসতে জায়গা পাচ্ছে না। যখন এরকম পরিস্থিতি দেখা যায়, আর সেই সময় যদি কেউ বলে যে তাফাসসাহু ফিল মাজালিস, একটু জায়গা করে দেন, যদি বলা হয়, আল্লাহ বলে দিয়েছেন যদি বলে, না বললি না বললো, যদি বলে তাহলে ফাফসাহু, একটু জায়গা করে দাও। আপনি হয়তো বলবেন যে আল্লাহ, আমি কোন সময় এসে আগের থেকে ফাঁসা দিয়ে বসে বসে জায়গা সাফ করে একটু ডাটে ডাটে বইছি, আর এই জায়গায় ছাড়িয়ে দিয়ে সামনে আগায় যাবো, কিডা ওর মধ্যে ধুলোবালি মাথায় থুইছে, তো আমি এত ভালো জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে গেলে আমার কি দিবা কও? আমার যদি পছন্দ হয় তাহলে ছাড়বো না, ছাড়বো না। আল্লাহ এটা বুঝে সাথে সাথে বলে দিয়েছে, আফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমার এর চেয়ে ভালো জায়গা দেবেন। আলহামদুলিল্লাহ। তো তাফসীরের মধ্যে বলা হয় এর চেয়ে ভালো জায়গা মানে দুনিয়ার সব জায়গায় তো একবারে বিক্রি হয়, তো এর চেয়ে ভালো জায়গা জান্নাত ছাড়া হতে পারে না। কাজেই আপনি যতটুকু জায়গা ছেড়ে দিবেন, অতটুকু জায়গা কমপক্ষে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করবেন। কিছুক্ষণের জন্য তো কষ্ট হবে, একটু গরমে গরমে কষ্ট হবে, একটু কষ্ট হবে, একটু আগে আসেন, একটু আগে আসেন। যদি কেউ আগান, না আগানওয়ালাদের চাইতে অন্য বর্ণনায় আছে, না আগানওয়ালাদের চেয়ে আগানওয়ালারা 500 বছর আগে বেসতে যাবে। 500 বছর আগে ভেস্তে যাওয়া কি লাভ না লস?
একটু বাসে উঠবেন, সব কয়জনটাই উঠে নেবে। বিমানে যখন আমরা উঠি, আল্লাহু আকবার, বাইরে যাওয়ার সময় উঠি, দেশের ভিতরে যখন বিমানে উঠি, যে কয়টা সিট আছে ওই কয়টা লোকই বিমানের সিঁড়ির কাছে নেছে, তার চেয়ে একজনও বেশি নেই। এরপরও ওই কয়জন জানে যে আমাকে একজনও বাদ রেখে বিমান উঠবে না, তারপরও কে কারছে আগে উঠবে, কে কারছে আগে উঠবে, ঠেলাঠেলি শুরু হয়ে যায়। এই বিমানে সব কয়জন না ওঠা পর্যন্ত কিন্তু বিমান ছাড়ে না, অথচ কে কার আগে উঠবে পাল্লা লেগে যায়। তো আখেরাতে হাসরের মাঠে আপনি 500 বছর আগে জান্নাতে যাইতে পারা যে কত লাভের বিষয়, দুনিয়া থেকে বুঝতে পারবেন না। তো 500 বছর আগে জান্নাতে যাওয়ার জন্য সুলসুরত সুযোগ হলো, যদি বলা হয় আগায় বসেন, আগায় বসলে আল্লাহ পাক এই সুযোগটা করে দিতে পারেন। আর যারা দাঁড়িয়েছেন তারা বসলে কার সাথে কিভাবে আপনাদের লাভ কি? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। হযরত আব্বাস জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, একেবারে নির্ঘাত জান্নাতি। হুজুর বলেন আল মারউ মা মান আহাব্বা, অন্য হাদিসে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আপনার যদি মিল হয় কাফের, মুশরিক, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগীরা, এই সমস্ত আবাল দামড়া এই শয়তানগুলোর সাথে যদি আপনার মিল হয়, তো ওদের সাথে একসাথে গরু সাজলানোর মতো সাজলাইয়া ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে 7টা বাড়ি বাড়িতে বাড়িতে জাহান্নামে নামাবে। আর যদি মিল হয় সাহাবায়ে কেরামদের সাথে, তাহলে সাহাবায়ে কেরাম জান্নাতে, আপনিও জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বয়ান করতেছেন বৈশা মসজিদে নববীর ভিতরে, সাহাবায়ে কেরাম বসে বসে শুনতেছেন, পিছে যারা আসছেন তারা অনেকে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। হুজুরের চোখের সামনে এই কেউ বসা কেউ দাঁড়ানোটা একটু বিরক্তকর মনে হচ্ছে। হুজুর বললেন ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসো, যে যেখানে আছো বসো। সাহাবায়ে কেরামদের স্বভাব ছিল হলো সামিনা ওয়া আতানা, হুজুরের কথা শুনবে আর মানবে, কোনো মতামত নাই, কোনো যুক্তি তর্কের দাঁত ধরে না। হুজুর যেটা বলছে সেইটাই সত্য, কাজেই আমল করতে হবে। সাথে সাথে সাহাবায়ে কেরাম সব বসে পড়ছে, একদমই দাঁড়ানো নাই। নিচে বসার পরিবেশ আছে কিনা তা দেখা দেখি না। নবী বলছেন যে যেখানে আছো বসো, সাথে সাথে বসে গেছে। বয়ান শেষ করে হুজুর মসজিদ থেকে বেরোয়, দেখে মসজিদের বাইরে এক বুড়ো রুমাল মুড়ি দিয়ে বসা, রুমালের দেশে লাল রুমাল পরেন না, লাল রুমাল মুড়ি দিয়ে বসা। হুজুর কাছে যে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম মানান্তা সাহেব, মুরব্বী আপনি কে, এখানে বসে রয়েছেন? তো মুরব্বী উঠিয়ে সালামের উত্তর দিয়ে মাথাতে কাপড়টা সরাইছে, হুজুর চিনে ফেলাইছে, আনা আম্মুকা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস, ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন আপনি শোনেন নাই কাকা যান, আমি মসজিদের মধ্যে ওয়াজ করতেছি, আপনি জানেন না, আপনি বাইরে বসে রয়েছেন। ঘরের থেকে শুনেছি তুমি মসজিদে বয়ান করতেছো, তোমার বয়ান শুনবো লোভেই ঘরের থেকে বেরোয় আসছি। আস্তে আস্তে যখন এ পর্যন্ত আসছি, মসজিদে ঢুকবো এ পর্যন্ত আসছি, এর মধ্যে তোমার একটা ওয়াজ আমার কানে ভেসে আসছে। তখন আমি বললাম আব্বাস তুমি তো নবী পাকের বয়ান শুনবা আমল করার জন্য, তো যে বয়ানটা কানে আসছে এই বয়ানটার আমল এখন করে ফেলো। হুজুর বললেন না বয়ানটা কি ছিল? তুমি তখন বলতেছিলে যে যে যেখানে আছো বসে পড়ো, তা আমি এখানে ছিলাম, তখন আমি এখানে থেকে তোমার ওই কথাটা শুনছি। তখন আমাকে বললাম যে আব্বাস আর এক কদমও বাড়া ঠিক হবে না, তাই হুজুর আমি যেটা বেশি করছি, আমি আর ভিতরে যাইতে পারি না। হুজুর জড়াই দিয়ে কপালে চুমু খেলেন, বললেন এজন্যই তো আপনারা সাহাবী। এই যোগ্য মানুষগুলোকে আল্লাহ তাআলা খুঁটিয়ে বেছে রুহের জগতে থেকে বাছাই করে নবী পাকের জামানায় পাঠাইছে, যাদের স্বভাবই ছিল শুনবো আর মানবো, শুনবো আর। আমরা সাহাবায়ে কেরামদের সাথে যদি এদিক দিয়ে একটু মিল করতে পারি, তাহলে আমরাও সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতে যাব। আমাদের উপরে আল্লাহ পাকের সন্তুষ্টির ঘোষণা আছে, শুনলে আজীব হবেন। আমরা মনে করি শুধু সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ পাক রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু বলেছেন, না এটা না। সাহাবায়ে কেরামদের সম্পর্কে তো অবশ্যই এর শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন। কি তরজমা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে, যেমন সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট ছিল। খেয়ে সন্তুষ্ট, না খেয়ে সন্তুষ্ট, সুখে আলহামদুলিল্লাহ, দুঃখে আলহামদুলিল্লাহ, বিপদে আলহামদুলিল্লাহ, সুপদে আলহামদুলিল্লাহ। এটা হলো ইমানের খাস আলামত।
সর্বহালাতে সর্ব অবস্থায় শুকর আদায় করতে পারা, এটাই হলো ইমানের 1 নম্বর আলামত। আমরা যে যে হালাতে আছি একটু যদি জিজ্ঞেস করি কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর্থিকভাবে কেমন আছেন? শারীরিকভাবে কেমন আছেন? আমাদের দেশের মানুষের স্বভাব ভালো না। কাছে যে যদি জিজ্ঞেস করে একজন পীড়িত রোগী, কাকা কেমন আছেন, তা তুমি কানা হয়ে গেছেন, দেখো না কিরম আছে। আল্লাহ পাইছে তো আমারে, তবলিগিতে এসে বললাম না, আসার সময় অ্যাক্সিডেন্ট করে ট্যাঙ্কান খোলায় পড়িয়ে দিয়েছে। এ বলার দরকার নেই, বলতে হবে কি আলহামদুলিল্লাহ, সর্বহালাতে আলহামদুলিল্লাহ। এই জন্য সাহাবায়ে কিরামদের এই স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। শুনছেন নাকি? আয়াত খেয়াল করছেন? আমার শুন নাই, আমি এভাবেই বলি, এভাবেই বলবো ইনশাআল্লাহ যতটুকু পারি। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সাহাবায়ে কিরামদের প্রথম 2 দল, এক দলের নাম মুহাজির আর এক দলের নাম জানেন না? আর এক দলের নাম কি? আরে ব্যাটালিয়ান আনসার মনে রাখলেই তো। আমাদের দেশে তো কত আনসার আছে, আমাদের দেশের আনসাররা একদিন সোজা নাম উঠতে পারি নাই, নামাজ কালামের দাঁত ধরে না, মন্দির পাহারা দেয়, যাইয়ে তাদের সাথে লাড্ডু মাড্ডু খাইয়ে আসে। লাড্ডু খা আনসার আছে না? এই আনসার না, এই আনসার সে আনসার না। একজনের নাম আতর আলী, শুনে মনে হয় যেন কি পরিমাণ গেরান, তার বগল দিয়ে চুষো মারা গন্ধ, গালে কুইয়ে গন্ধ, নাম তো আতর আলী। আতর আলী হলি গায়ে ঘেরান হয় না, ঠিক না? তো এই আনসার সেই আনসার না। সাহাবায়ে কিরামদের ভিতরে 2 দল, মুহাজিরিনা আল আনসার। আল্লাহু আকবার। শুনলে আজীব হবেন আনসারদের সাওয়ানে, তাদের জীবনী শুনলে। একটা দুটো বলি ছোট্ট করে, আনসার কারা, তাদের জীবনী হালাত কেমন ছিল। নবী পাক মক্কা থেকে যাদেরকে নিয়ে গেছে মদিনায়, তাদের নাম তো মুহাজিরিন। তার ভিতরে আবু বকর আছে না? হাজী সাহেব আছেন নাকি কেউ? হাজী সাহেব আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছেন না? হিলটন টাওয়ার, বিশাল বিল্ডিং, ওর ভিতরে নামাজের ফ্লোর আছে একটা অনেক বড়। 1 বিঘে আমাদের এখানে 52% বিঘের 1 বিঘের চেয়ে বেশি হবে, এত বড় জায়গা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। এই জায়গাটার উপরে বিশাল বিল্ডিং, মক্কার ঘরের পাশে একেবারে নিকটে। ও পাশে আবু জাহেলের বাড়ি আর হুজুরের বাড়ি, সফা মারওয়ার ওই পাশে, আর এই পাশে মিসফালা রোডে ঢুকেই ডান পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। কাবা ঘরের এ পাশে আর ও পাশে, এত নিকটে আর কাহারও বাড়ি নাই। এখন ওই জায়গা কোনো জমি কেনা বেচা হয় না। যদি কিনা বেচা করতে হয়, কোনো ধনাঢ্য ব্যক্তি যায় যে আমার বাচ্চা এখান থেকে একটু জমি বেচেন আমার কাছে, কোনো মতেও না। কেউ কেউ বলে যে ও জায়গার 1 ফুট জমি কিনতে 1 ফুট স্বর্ণ লাগে। এই জায়গাটা আবু বকরের বাড়ি। ফেলাই থুইয়া রসুলের সাথে মদিনায় চলে গেছে। কত বড় ত্যাগ! গল্পই শুধু বলি আর আপনারা শোনেন, আমরাও জানি আর বলি, আপনারাও শোনেন, কিন্তু সেই চেতনার সেই দরদ আমার আপনার কাহারও মধ্যে নাই। বউ বাচ্চা সব ফেলে রেখে, বাচ্চা কাচ্চা কেউ নেয় নাই, সব রয়ে গেছে মক্কায়। আর উনরা 2 জন চলে গেলেন। কি পরিমাণ নির্যাতন তাদের উপর হবে এটা ভালো করে জানে আবু বকর। কোনো তোয়াক্কা না করে আল্লাহ ডাক দিয়েছে, রসুল ডাক দিয়েছেন, বাস চলেন যাই। আল্লাহু আকবার। মদিনায় যারা ছিলেন তাদের কুরবানি কেমন? এরকম মুহাজিরিন সাহাবাদের প্রত্যেকেরই কুরবানি আছে। মদিনায় যারা ছিলেন আনসার, তাদেরকে হুজুর গিয়ে বললেন, চাইয়ে 4টে ওয়াজ করছেন। কয়টা? 1 নম্বরে আফসুস সালাম, আপসে বেশি বেশি সালাম দাও। মদিনায় যাইয়ে হুজুর 4টে ওয়াজ করছেন। একেবারে সর্বপ্রথমে 4টে ওয়াজ আবু আইয়ুব আনসারীর বাড়ি বৈশা। আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। কত বেশি সালাম! এই একটা গাছের এই পাশে একবার দেখা হয়েছে, সালাম দিয়েছে, গাছটা ঘুরে আইছে, আর একবার দেখা হয়েছে, আবারও বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ সালাম হলো 1 নম্বর দোয়া। একেবারে নগদে সামনের পর মেনশন করে টার্গেট করে দোয়া। আসসালামু আলাইকুম মানে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমতের বরকত নাজিল হোক। আপনিও উত্তরে তাই বলেছেন, শুধু ভাষা মানে শব্দটা উল্টাই দিচ্ছেন, কিন্তু তর্জমা একই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আল্লাহর শান্তি আর রহমতের বরকত হোক। সকলে যদি একে অপরকে বারবার এরকম সালাম দিয়া দিয়ে করি, তার মানে এত পরিমাণ দোয়া করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমত, শান্তির বরকত নাজিল করতে বাধ্য হয়ে যায়। এই জন্য আফসোস সালাম, বেশি বেশি সালাম দাও। দেবেন তো সালাম বেশি বেশি, স্যালুট দেবেন না। ইসলামের পদ্ধতি একে অপরকে সালাম দাও। আসসালামু আলাইকুম পরিষ্কার করে বলবেন। ফোনে সালাম দেয় কিরকম? ওয়ালাইকুম স্যার,
ছয় কম সার, সার কত ছিল যে তার তো ছয় কম, চমকম সুমুকুম। এটা সালাম দিয়েছে, এটা টেডি সালাম, মোবাইল সালাম। সালাম হবে কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়ার পদ্ধতি বলে দিয়েছেন। ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, যখন কেউ তোমাকে সালাম দেয় তুমিও জবাব দাও। বিআহসানা মা হুইয়িতুম আও রুদ্দুহা, যে পরিমাণ দেশে তার চাইতে ভালো দাও অথবা সমপরিমাণ দাও। তার চেয়ে ভালোর পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যদি কেউ আপনাকে বলে আসসালামু আলাইকুম, এতেই যথেষ্ট, ওয়াজিব আদায় হয়ে গেছে, সুন্নত আদায় হয়ে গেছে। আপনি ওয়াজিব আদায় করছেন, কর্তব্য ওয়া আলাইকুমুস সালাম, বা সমান সমান হয়ে গেছে, সমস্যা নেই। তবে আল্লাহ বলছেন একটু বাড়াই পাও, আপনি কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি সালামদাতা বলে, এই যুবকরা খেয়াল করে শোনা, যদি সালামদাতা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি আরেকটা বাড়াই দেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি সালাম দেনেওয়ালাই তিনটা কয়ে ফেলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে রুদ্দুহা, সে যতটুকু বলছে অতটুকু বলো, হুজুর বলছেন আর বাড়াইও না। তা আমরা অনেক সময় কিরামতি যাই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া কুদরতুহু ওয়া দাখিলুহু ওয়া খারিজুহু, পুঁথি তালে তাই কি পণ্ডিতের বিটা পণ্ডিত, কতখানি করা লাগবে। ওয়া বারাকাতুহু পর্যন্ত শেষ, ঠিক আছে তো? বেশি বেশি করে সালাম দেন। আত'আমুত তাআম, 2 নম্বরে হলো আমার সাথে মক্কা থেকে অনেকে আইসা, তারা অনেক অনেক জায়গা জমি সম্পদ ফেলে রেখে আসছে। আজকে তোমাদের মদিনার কাছে, মদিনা আনসারদের কাছে আইসা তারা মুসাফির হয়ে গেছে, তারা মুহাজির, তাদের কিচ্ছু নাই। অনেকের স্ত্রী বেলায় চলে আসছে, সুন্দরী স্ত্রী ছিল তাও আনতে পারে নাই, সুন্দর বাচ্চারা ছিল তাও আনতে পারে নাই, একটা টাকাও নিয়ে আসতে পারে নাই, কোনো মতে যান বাসায়, পেট বাসায়, পিঠ বাসায় চলে আসছে। এই 7 দিনের পথ পায়ে হেঁটে, উটের পিঠে, ঘোড়ার পিঠে চলে আসছে 450 কিলোমিটার, এতটা লং পথ জার্নি করে আসছে। আতিমুত তাআম, তোমরা তাদের চাইতে খাতি দিও। তারা যদি নিজ দেশে থাকতো, ভাতের অভাব ছিল না, তাদের খেজুরির অভাব ছিল না, বরঞ্চ তারা যে জায়গায় ছিল সে জায়গা সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছে, আল্লাহ রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাত তামারাত। রব্বুল আলামিন, এই শহরে যারা বসবাস করবে তাদের নিরাপত্তা তুমি দিও, আর দুনিয়ার যে প্রান্তে যত ফল ফ্রুট হোক না কেন, সব ফল তুমি এদেরকে আগে খাওয়াইও। গিয়ে দেখবেন, যদি আল্লাহ ভাগ্যে নসিব করে, গিয়ে দেখবেন সারা পৃথিবীতে যে দেশে যত ফল আছে সব ফল মক্কায় পাওয়া যায়। ফলওয়ালা নিজে খাওয়ার আগে মক্কার জমি পাঠাইয়া দেয়। বাংলাদেশে কত প্রকারের ধান হয়, আপনারা কি ধান খান? সবচেয়ে ভালো যে দামি ধান আর চাউল, সেই চাউলটা চলে যায় মক্কায়। পাকিস্তানের 1 নম্বর বাসমতি চিকুন চাল, তারপরে কি হয় কি রামদনি পাগল, এই সমস্ত দামি দামি চাউল মক্কায় সব পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সেই থেকে নিয়ে 4000 বছর পর্যন্ত এখনো চলে। সে জায়গা খাদ্যের কোনো ঘাটতি নাই, সব কিছু ফেলে রেখে চলে আসে তারা এখানে মদিনায় আসার পরে। তাদের খাদ্য সংকট, ঘর নেই, বাড়ি নেই, জায়গা নাই, বিবি নাই, বাল বাচ্চা নাই, তারা বড় অসহায়। কাজে আত'আমুত তাআম, তোমরা এই অসহায় মানুষদেরকে খানা খাও। 3 নম্বর কথা হলো, যারা বাহির থেকে আসছে, যারা বাহিরের থেকে আসছো, তোমরা অন্য মানুষদের কাছে আসছো, মদিনাওয়ালাদের কাছে আসছো, স্থানীয় তাদের একটা প্রভাব থাকতে পারে, স্থানীয় একটা পাওয়ার তাদের থাকতে পারে। এই পাওয়ার বলে কখনো যদি তারা শক্ত কথা বলে ফেলে, তোমরা মুহাজিরিন যারা আছো তারা জোরে কথা বলবা না, আলীনুল কালাম, তোমরা নরম কথা বলবা। আর হে মদিনাওয়ালা আনসার, বহিরাগত মুহাজিরিনদের সাথে কখনো শক্ত কথা বলবা না, আলীনুল কালাম, জবান দিয়ে কথা বলবা, নরম কথা। আল্লাহ পাক শরীরের ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছেন, কথা বলার অঙ্গ মাত্র 2টা। জোরে বলেন কয়টা? একটা চোখ আর একটা হলো কান। একজন মানুষ হাই হুই করেন, চোখ দিয়ে কথা কয়, কান দিয়ে কথা কয়। কথা কয় কি দিয়া? মুখের মধ্যে 2টা পার্টস লাগে কথা বলতে, ঠোঁট আর জিহ্বা, ঠিক না? দাঁত নাই, বুড়ো বুড়ো মানুষ কথা কয় না, একটু অস্পষ্ট হয়, 2-1টা অক্ষর ভালোই কইতে পারে, কিন্তু ঠোঁট না থাকলে কথা কওয়া যায় না, আর জিহ্বা না থাকলে তো আরই মাইর খাইছে, ঠিক না? কথা বলার অঙ্গ কয়টা? জিহ্বা আর
ঠোঁট, এই দুইটি অঙ্গের মধ্যে হাড় আছে, এই দুটির মধ্যে হাড্ডি আছে। জবানের জিহ্বার মধ্যে হাড্ডি নাই, ঠোঁটের মধ্যে হাড্ডি নাই। এক শায়ের বলেন, আসবারায়ে নরম গুপ্তান সুজবাবে উস্তখা গুপ্তগু এলা মুলায়েম নিস্তেকারে আকেলা। সব অঙ্গের মধ্যে হাড় দিয়েছে আল্লাহ, কথা বলার যে দুটি অঙ্গ এর মধ্যে হাড্ডি দেয়নি। কেন দেই নাই? এই দুটোরে নরম রাখছে যাতে তুমি মিষ্টি মিষ্টি নরম নরম কথা বলতে পারো। এই ছোট আর জিহ্বারে নরম রাখছে যাতে তুমি নরম নরম মিঠে মিঠে কথা বলো। কিন্তু দুঃখের বিষয় হলো এই নরম যে গরম, এর চাইতে আড়ালারা অত গরম না। আর এক শায়ের বলেন, যারা হাতুস সিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসানু। দাউদে কোপ দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলি সাইরে যায়। কাশি দে কোপ দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলি সাইরে যায়। কতক্ষণ সারে না? কিন্তু জিহ্বে নরম অঙ্গ, এ দিয়ে কোপ দিলি এমন কাটা কাটে, কোনোদিন তার দাগ মেটে না। এরপরে হাজারো হাদিয়া তো বা যত যা কিছু দিয়ে খুশি করুক, তারপরও কয় যে তুই যা দিস আর না দিস, তুই আমার সামনে আসিস নিয়া, তোরে দেখলি আমার সেই শোকের কথা জ্বলিও জ্বলিও মনে পড়ে। ঠিক না? তুই যা কইছিস কিয়ামতের দিনে আমার মনে পড়বে। এই জিহ্বের মাইর। এজন্য হুজুর বলেন, আলিনুল কালাম, কথা মিঠে বলো। শরীরের ভিতরে যে কয়টা অঙ্গের আর নাই, সেই কয়টা কিন্তু হাজির ভাষা। তো আজ দেখছেন আরো অনেক জায়গায় আর নাই, চোখেও আর নাই, চোখের মায়ের বড় মায়ের। জিহ্বে হাড় নাই, আর এক মায়ের। যে যে জায়গা হাড় নাই, আরো যেদিক যাবেন সেদিক। আর সব ডাক্তার নাম কোয়া যাচ্ছে না, জাগের মধ্যে হাড় নাই, ওই কটাই হাজির ভাষা। হুজুর কয়, জিরমুহু সগীর ওয়া জুরমুহু কবীর, লজ্জাস্থানে হাড্ডি নাই। জিহ্বে এই কথা কয় কারা? এই মাসে কথা কয় কারা? এই পিছনে কথা কও, বাড়ি জরুরি হলে মাইকি কও, নালি চুপ করো। জিরমুহু সগীর ওয়া জুরমুহু কবীর, দুইটি অঙ্গ বডিতে অনেক ছোট, কিন্তু তাদের ক্ষতি বড় বেশি, তাদের অপরাধ সবচাইতে বড়। এক নম্বরে জিহ্বা, দুই নম্বরে হলো শরমগা। কথা বলেন ঠিক না? মানুষের যত বিপদে পড়ে এই দুইটি অঙ্গের কারণে যে পরিমাণ বিপদে পড়ে, বাকি সব অঙ্গের কারণে ওই রকম বিপদে পড়ে না। কামাল আস্তে তার নাফসে ইনসা সাকুন তু খুদরা বগুফতারে না কিসমাকুন। আল্লাহু আকবার, কি আজীব আজীব কথা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কামাল আস্তে তার নাফসে ইনসা সাকুন তু খুদরা বগুফতারে না কিসমাকুন। মানুষের যোগ্যতা ফুটে হইতে হলে জবানের কথার দ্বারা। ঠিক না? এদেশের মানুষ এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে 7.5 কোটি বাঙালি ঝাঁপায় পড়ছে যুদ্ধ করার জন্য। তার কথার কারণে সব গরম হয়ে গেছে। আবার একই কথার কারণে সেই মানুষ তিনি হোক আর যেই হোক, আমি মৌলানা নাসির, আমার মতো কত নাসির গোপালগঞ্জ পড়ি রয়েছে, এরা ছেলে আমার একটু জবান আল্লাহ দেশে, এর কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ছেলে। আবার এই জবানটারে যদি উল্টো ভাবে ব্যবহার করি, যেমন ভালোভাবে চেনছে ওইরকম উল্টো ভাবে চেনবে। প্রশংসা করতে হ্যাঁ একেবারে চলে আছে আল্লাহ মাতুল দাহার কুমকুমাতুল নাহার কালাকাছে থোড় হাওড়ার ব্রিজ, রইসু ছায়াতিন মুআল্লিমুল মালাকুত, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইত্যাদি 5 লাইন লিখে তারপরে আমাকে নামটা পায়। এই জিহ্বার কারণে, কথার কারণে। আবার এমন একটা কথা বলে দিতে পারি যাতে আমার নাম জীবনে আর কোনদিন পোস্টারে লাগবে না, আমাকে উচ্চারণই করবে না মানুষ। হতে পারে কি পারে না? সব এই জিহ্বার মায়ের। আর হাজার দিক দিয়ে আমি ভালো আছি, আল্লাহ না করুক যদি শরমগার দিক দিয়ে আমি অ্যাক্সিডেন্ট করে বসি, এইটা যদি ভাইরাল হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়, তাহলে মানুষ আমাকে জুতা মারতেও ঘৃণা করবে। দুইটা অঙ্গ দেখতে ছোট কিন্তু কাজে বড়। এই জন্য নবী পাক এই দুইটি অঙ্গের সাথে জান্নাতের কন্টাক্ট নেছে। যুবক শোনো, নবী পাক বলেন, মাই আজমাল্লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। যে ব্যক্তি মাত্র দুইটি অঙ্গের জিম্মাদারি নিতে পারবা, অনলি কয়টা? জোর হলো না? আরেকবার, দুইটি অঙ্গের জিম্মাদারি আমাকে নিতে বলা হয়েছে, তাহলে আমার জান্নাতের জামিন হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যদি কে জান্নাতের জামিন হয়, ওই লোকটার জান্নাত নিয়ে কোনো টেনশন আছে? কথা বলেন আছে? বর্তমান সময়ের বাংলাদেশের প্রধান ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, উনি যদি আপনাদের বল্লভদী গ্রামের কাহারো চাকরির দায়িত্ব নেয়, তাহলে তার চাকরি নিয়ে কি আর টেনশন থাকার বিষয়? নবী পাক আপনার আমার জান্নাতের দায়িত্ব নিয়েছে, দুইটি অঙ্গের জিম্মাদারি আমাকে নিতে বলছে। যুবক, একটু কষ্ট করে নাও। 1 নম্বরে মা বাইনা লাহিহি, 2 নম্বরে মা বাইনা রিজলাইহি। 1 নম্বরে 2 মাড়ির মাঝখানে ছোট্ট অঙ্গ জিহ্বা, 2 নম্বরে 2 রানের মাঝখানে ছোট্ট অঙ্গ শরমগা। এই দুইটারে হেফাজত
মিষ্টি মিষ্টি কথা বলবা, নরম নরম কথা বলবা, কেউ রে কটাক্ষ করে কথা বলবা না, কথা যে মানুষকে কষ্ট দিবা না। 2 নম্বর ওয়াজ, 3 নম্বর ওয়াজ। 1 নম্বরে আতিমুত তাম, 2 নম্বরে আলিনুল কালাম, 3 নম্বরে আফসুস সালাম, 1 নম্বরে আলী আতিমুত তাম, 2 নম্বরে আলিম, 3 নম্বরে আলিনুল কালাম, 4 নম্বরে সল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে থাকবে তুমি সেই সময় একটু উঠে যাও। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। সব মানুষ ঘুমিয়ে আছে, ওই সময় উঠে 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে হাত তোলো আল্লাহ। এখন চাওয়া চাইর কোনো ভিড় নাই, চাওয়া চাইর কোনো ভিড় নাই। যখন ভিড় থাকবে না সেই সময় আমি একা গেলে সেই কাজটা যত সুন্দর হবে, ভিড়ির মধ্যে গেলে সেরকম হবে না। আজকে আমার মাদ্রাসার কাজ নিয়ে একটা কাজ নিয়ে ডিসি স্যারের কাছে গেছি গোপালগঞ্জ, যাইয়ে দেখি 500-600 মানুষ দাঁড়ানো রয়েছে। আমাকে উনি যদি জানে যে মৌলানা নাসির সাহেব আছে সবার আগে প্রাধান্য দেবে, কিন্তু ওনার এমার্জেন্সির ভিতরে জরুরি বৈঠকের ভিতরে আমি এই ডিস্টার্ব করতে পারি না। যখন ভিড় দেখছি এই ভিড়ির মধ্যে আমার অতটা গুরুত্ব নাও দিতে পারে, টুক করে চলে আসছে, কথাবার্তা না বলে পিয়নের সাথে বলছি সময় মতো সুযোগ মতো স্যারের সাথে আমি একটু যোগাযোগ করাই দিবা, স্যারের একটু দাওয়াত দেবো, মাদ্রাসার একটু কাজ আছে। আপনি দুনিয়ার দিক দিয়ে এরকম নির্জন মুহূর্তটা খুঁজে, যাতে একা গেলে সেই সময় কাজটা সুন্দর হয়। সব সময় সজাগ অবস্থায় হাজারো লাখো মানুষে চায়, তাতে আমার আল্লাহ বিরক্ত হয় না। ভিড় হয়ে যায় এ কারণে আমাকে স্মরণ করতে পারে না, এরকম দুর্বল আল্লাহ আমার না। আমার আল্লাহ কোটি কোটি মানুষ একসাথে চাইলেও তার ভিতরে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখার যোগ্যতা রাখে কি রাখে না? তবে যখন সব মানুষ ঘুমিয়ে আছে আপনি ওই সময় একটা আল্লাহ একটা আদর নিয়ে যাইতে পারেন। ও রব্বুল আলামিন, দেখো ঘুমের সময় সব মানুষ ঘুম, আমার যে মহা বিপদ, এই বিপদ নিয়ে আমি ঘুমাইতে পারি নাই, আমি চলে আসি রব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, আব্বা মা আমাকে জীবন ভরে লেখাপড়া শিখাইছে, লক্ষ লক্ষ টাকা আমার পিছনে খরচ করছে, এখন সরকারি কোনো চাকরি পাই না, আয়ের কোনো উৎস পাই না, বৃদ্ধ আব্বা মাকে কি করে আমি ইনকাম করে খাওয়াবো? রব্বুল আলামিন তুমি আমার আয়ের সোর্স খুলে দাও। আরে রাজা বাচ্চা, এমপি মন্ত্রী আর শিল্পপতি রাষ্ট্রপতি কোটিপতি ভগ্নিপতিকে পিছনে দৌড়াইয়া লাভ নাই। ওই রাত্রে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে যাও। আল্লাহ রাসূল বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, হে যুবক আমার দিক তাকাও, রিজিকের জন্য তুমি কত জায়গা দৌড়াইছো, তোমাকে সহজ একটা আমল শিখাইয়া দেই। এই আমল রেগুলার করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রুজির বরকত বাড়াইয়া দিবেই দেবে। নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দান করেন। 1 নম্বরে নাম্বার 1, 1 নম্বর একেবারে নাম্বার 1, 1 নাম্বার ইরফান রুজিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা রুজির অভাবের মধ্যে ফেলে না। 1 নম্বর তোমার রুজির অভাব দূর করার জন্য নামাজি হবে 1 নম্বর আমল। নামাজি ব্যক্তিকে আল্লাহ রুজির অভাব রাখে না। 2 নম্বরে আযাবুল কবর, 5টা পুরস্কারের 2 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তিকে আল্লাহ কবর আযাব দেয় না। কবরে আযাব আর কবরের শান্তি, এটা কি সত্যি কথা না মিথ্যে কথা? একটু হুজুররা বাড়িতে নি কয়নি, আমার আব্বার বানাইনি কথা নেই। আযাবুল কবরে হকুন কওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেছেন কবর আযাব হক, বাঁচার আর কোনো আমল নাই। 100 হজ আছে, ওই যে আলাদা পুরস্কার, 1000 খতমে কোরআন আছে, তাই যে আলাদা পুরস্কার, তোমার কোটি কোটি টাকা যাকাত দেওয়া আছে, তাই যে আলাদা পুরস্কার, বছর ভরে সিল্লা লাগাইছো এর আলাদা পুরস্কার, 24 ঘন্টা জিকির করছো এর আলাদা পুরস্কার। কবর আযাব থেকে বাঁচতে হলে একমাত্র নামাজ ছাড়া বিকল্প কোনো আমল নাই। কবর আযাব থেকে বাঁচতে হলে, কবর আযাব থেকে, যদি কবর আযাবকে বিশ্বাস করেন তাহলে ইয়াকিন রাখেন কবর আযাব থেকে বাঁচার আমল কি? একটু মুখে বলবেন। কিয়ামতে যাতে অস্বীকার করতে না পারেন আর আমাকে পার দোষারোপ না করতে পারেন, এই জন্য মাঝে মাঝে মস্ক করাই। আপনারা কিয়ামতে ধরবে যে এই কবর আযাবের, কবরে গেলেই ধরবে এই কবর আযাব আসছে, তুই শুনিস নেই কোনোদিন, হুজুররা কই নেই যে কবর আযাব থেকে বাঁচতে হলে নামাজ লাগবে। সেই সময় কি করবেন? আরে হুজুর রেখে দুনিয়ার ভাও গল্প টল্প করি ডৌডৌরি কাটাই গেছে। আল্লাহ চেনো না তুমি আমি কত ভালো মানুষ, যদি হুজুররা খালি নামাজের কথা আমি একটু টাইট করে কত, তাহলে কি আমি নামাজ না পড়ি ছাড়ি? আমি কত ভালো মানুষ জানো না, ফেরেশতারা কত সুফা খসা ফেলে। তুই ওই জায়গায় নামাজের কথা, নামাজে কবর আযাব থেকে বাঁচায়, এই কথা তুই নিজে মস্ক করছিস। বিশ্বাস না? ইকরা কিতাবাকা, তোর কিতাব খান খুলে দেখ, দেখ তোর কিতাব খুলে দেখ। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাবের জন্য তোর আমলনামায় যথেষ্ট, সব আমলনামায় লেখা আছে। জোরে বলেন আছে না নাই?
আমল নামা খুঁজে বের করতে আপনার কোনো স্টিলের আলমারি খোঁজা লাগবে না, দুনিয়ার কোনো কিরানিয়ার মোহরি লাগবে না। আল্লাহ পাক বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। যার যার আমল নামা তার গলায় ওই মরণের সময় ঝুলিয়ে দিয়ে ফেরেশতা রিটার্ন করে চলে যাবে। রব্বুল আলামিন এই আমল নামা কি করবো? যাত্রা তার গলায় ঝুলিয়ে দিয়ে আলাদা এক জায়গায় রাখি, পায় না ওর মধ্যে গন্ধ করছে, কুইয়ে গন্ধ ওর গলায় থুয়ে, সুদিয়ে গন্ধ, ঘুষিয়ে গন্ধ, জিনার গন্ধ, ভেবিচারের গন্ধ, আই ঠেলা গন্ধ, জাল দলিল করা গন্ধ, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা করা গন্ধ। বাংলাদেশের চৌকা লাগে টাকা পুরোই গুছায় বস্তা করিলে কানাডা রে ঢেলি দিছে, এতে গন্ধ। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। বাংলাদেশের চৌকালারা টাকা পাইনি, সব টাকা চলে গেছে কানাডার কাছে। এতে একটা গন্ধ হয় না? সব গন্ধর গলায় ঝুলে থুয়ে দেবে আর সেদিন খুলে বের করে। আজকে আমি মস্ত করাই দিছি কবর আযাব থেকে বাঁচার উপায় একমাত্র আমলের নাম কি বলছেন তো সবাই? বিশ্বাসটা কি হবে? নামাজ যদি বিশ্বাস হয় যে কবর আযাব থেকে বাঁচার আমল নামাজ, আর কবর আযাব হক, এ কথা যদি ইয়াকিন হয়, তাহলে একটা মানুষ আর বোনের ভুলে নামাজ ছাড়তে পারে না। যারা নামাজ পড়েন না তারা কবর আযাব বিশ্বাস করেন না। আমি 1 কোটি বার বলতে পারি, যারা নামাজ পড়েন না খোদার কসম তারা কবর আযাব বিশ্বাস করে। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আবারসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে দোস্ত বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। দুনিয়া থেকে বুঝতে পারতেছি না। মর্দ মারা সরবা সরদার খাবেদা গাছতে বেদারা কেউ রব আজদাহা। দুনিয়া যতক্ষণ আছেন ঘুম আছেন, কবরে যাওয়ার পরে সজাগ হবেন। আর সব চোখ সজাগ হলে যেমন সব দেখা যায়, কবরে যাওয়ার পরে সজাগ হবেন। ফেরেশতা দেখবেন, কবর আযাব দেখবেন, জান্নাত দেখবেন, সব কিছু দেখতে পারবেন। সেদিন দেখে চিৎকার করে বলবেন কি? রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে বুঝি নাই, এখন তো সবই দেখতেছি, সব সত্য কথা, একটাও মিথ্যে না। আর একটা বার তুমি দুনিয়ায় পাঠায় দাও। খোদার কসম এই কথাগুলো বলবেন, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ এখান থেকে বের করে দাও, ফাইন উদনা ফাইন্না যালিমুন। আবার যদি এই অন্যায়গুলো করি, যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছি, যে অন্যায়ের কারণে ফেরেশতারা রিমান্ডে নিয়ে আসছে, এই অন্যায় যদি আর পুনরায় করি, ফাইন উদনা ফাইন্না যালিমুন, তখন তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবার কোনো কথা বলবো না। আল্লাহ তুমি আর একটা বার বের করে দাও। 70 লক্ষ বছর পর্যন্ত চিৎকার করার পরে আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না। আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি দুনিয়ায় বক্তারা যায় নাই? আলাম ইয়াতিকুম নাযির, তোমার কাছে কি বক্তা যায় নাই? ভীতি প্রদর্শক যায় নাই? এই বয়ানগুলো কি তোমার সামনে হয় নাই? আল্লাহর সামনে ধরা পড়ে যাবা। আল্লাহর হাতে ধরা পড়ার পরে যখন আল্লাহ বলবেন আলাম ইয়াতিকুম নাযির, সেদিন মিথ্যা কথা বলার কোনো উপায় থাকবে না, স্বীকার করতে বাধ্য হবেন। ক্বালু বালা ক্বাদ জানা নাযির ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। জি আল্লাহ এসেছিলেন। এই যে এক হুজুর দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ কি চমৎকার কথা বলো। নামাজের কথা বলার সময় যুবকদের, সেও যুবক মানুষ, যুবকদের নামাজের জন্য দাওয়াত দিয়েছে, সে কেঁদেই ফেলছে। এরপরে আমাদের পুরন পরিচিত বুড়ো মাওলানা নাসির সাহেব, সেও কতভাবে চিৎকার করে বলেছিল, কিন্তু ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এই কথাকে সত্য বলে মানতে পারি নাই, বুঝে আসে নাই যে সত্যি নামাজের কারণ, নামাজ না পড়ার কারণে এই শাস্তি, আর পড়তে পারলে, পড়া থাকলে এই প্রতিদান। এই কথাটা সেদিন বিশ্বাস হয় নাই। আর একটা বার তুমি বের করে দাও, আর কোনোদিন ভুল করবো না। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর কখনো হবে না। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, আমার সাথে কোনো কথাই বলবি না। উপায় নাই। কবর আযাব থেকে বাঁচতে হলে তাহলে 2 নম্বর কি বলেন, আমাদের 5টা পুরস্কারের ভিতরে 2 নম্বর পুরস্কার কবর আযাব থেকে মাপ। 3 নম্বর পুরস্কার হলো ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। এ ভাই ভালো করে মনে রাখেন, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা ছাড়া কোনো উপায় হবে? বিশ্বাস হয়? ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আপনার 100 হজ যদি থাকে, ডান হাতে আমলনামা পাবেন না। 1000 খানি উমরা আছে, তাও ডান হাতে আমলনামা পাবেন না। লাখ খানি খতমে কোরআন আছে, তাও ডান হাতে আমলনামা পাবেন না। আপনি কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদ করে দিয়েছেন, তাও ডান হাতে আমলনামা পাবেন না। ডান হাতে আমলনামা পার আমলের নাম হলো নামাজ। নবী পাক বলেন কিয়ামতে ডান হাতে আমলনামা পাইতে হলে লাগবে নামাজ। আপনি কবেন মনে মনে ভাবতেছেন বাম হাতটাকে পকেটের মধ্যে থুয়ে দেবো, আমলনামা আসলেও ধরবো না। তোমার ধরা লাগবে না দুদু,
হাতরে মুড়াইয়া উল্টো পাশে ঘুরাইয়া বুকের মধ্যে দিয়ে ঢুকাইয়া ওই পাশে বাম হাত বের করে ওই দিয়ে তোমার দেওয়া হবে আমলনামা। নিবানা যাবা কোথায়? ফাইনাল মাফার কোথায় যাবা? যাওয়ার জায়গা আছে? ইন্টারনেটে দাবর দিল দেশের সরকার চলে গেলে ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন জায়গায় যে যারা থাকতেছে আমাকেও যদি আরো আপদ বিপদ আসে সরিয়ে চলে গেলাম, কিন্তু ওই মাঠেতে তো সেরিজার কায়দা নাই। আছে? আছে? কোনো জায়গা নাই। কাজী ডাইন হাতে যার আমলনামা আসবে সেই পার পাবে। এবার ডাইন হাতে আমলনামা মানে জান্নাতের সার্টিফিকেট। বলেন আল্লাহু আকবার। পাইতে হলে লাগবে কি? জোর হলো না? 5 ওয়াক্ত নামাজ। নামাজ মানে কি? মাঝে মাঝে 1 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ মানে কি 2 দিন নামাজ খালি? 5 ওয়াক্ত। 5 সালাওয়াত 3 তারা আল্লাহ 5 ওয়াক্ত। 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার ডান হাতে আমলনামা পাইয়া এবার আপনি বলবেন, ও ফেরেশতারা জান্নাত কোন দিক দেখায় দাও। এবার ফেরেশতারা বলবে এই দিক দিয়ে জান্নাত। কদ্দূর আগে দেখবেন বিশাল এক নদী, তা পার হওয়ার কোনো কায়দা নাই, খিয়াও নাই, নৌকো নাই, ফেরিও নাই, বড় একটা ব্রিজও নাই, সিকুড একটা পোল আছে, নাম তার সিরাত। নাম কি? সিরাত। পুল সিরাত। নাম হলো সিরাত। বলতেও যেমন লাগতেছে বাস্তবে এরকম। 30,000 বছরের পর। 30,000 বছর মানে কয় বছর? 30,000 মানে 2 বছর। 30,000 মানে 30,000। উঠতে এভাবে 10,000 বছর উঠতে হবে। সমতলে 10,000 বছরের পর চলতে হবে। নামতে হবে আর 10,000 বছরের পর। আমাদের দেশে মাঝে মাঝে বাঁশের শাখো দেয় না, চার দেয় না খালের উপরে। যদি নিচের পাততলের বাঁশখান একটু দুর্বল হয় তাহলে দেখা যায় উপরে দরার খান কেমন আছে, তলের খান ভেঙে গেলে ওইদিকে ঝুলতে ঝুলতেও ফেটেছে। এই ফুলসিরাতের এই জায়গা যাই এদেশে দর্নার বাসটা নাই, আর নিচের দাদা তার মধ্যে পাও দেওয়া যায় না। ফুলের চাইতে চিকুরার হীরার চাইতে দাম, ওরবার পাও দিলি কাঠি বেরিয়ে যাবে। বয়কে আমলনামা যদিও ডাইনাতে আছে, আবার ফেরেশতারা কইছে এই গাং পার হয়ে উপার যাই, ওই পদ্মা পার হয়ে মাওয়াইদে যাও আর আড়ি সাইডে যাও, উপার না গেলে ঢাকা যাওয়া যাবে না। এই জান্নাতে নদীর উপার পার হবো কিভাবে? ভয়তে আমলনামা ধরে চুপ করে বসে পড়ছে। আল্লাহ তালিয়ার আমাকে কপালে বেসতে নেই, ডাইনাতে আমলনামা পাইছি, এই জায়গা বেশি কিনে তুই আপনি চলে যেতে সব বন্ধুরই বসে এখন কাজে বসে থাকলে তো কাজ হবে না, জাতি তো আবার হবেই। কিভাবে? চোখ খুলে দেখা যায় ওই পাশে চলে গেছে, কোন ফাঁকে তার টেরও পাবে। চোখ খুলে দেখবেন যে আপনি ওই পাশে। এর নাম হলো বিদ্যুৎ গতিতে পার হবেন। ফুলসিরাত পার হওয়ার জন্য 100 হজে কাজ হবে না, 1000 খানিক উমরায় কাজ হবে না, লক্ষ কোটি টাকা দান করলে ফুলসিরাত পার হওয়ার কোনো উপায় নাই। ফুলসিরাত পার হওয়ার একমাত্র আমলের নাম হলো মস্ক হয়েছে ভালো করে। তাহলে যদি বেহেশতে যাইতে হয়, ডান হাতে আমলনামা পাইতে হয়, কবর আযাব থেকে নাজাত পাইতে হয়, তাহলে নামাজ লাগবে। যদি কে এইসব জায়গা যাইতে না হয় আর এই পুরস্কার পাওয়ার দরকার না হয়, আমরা আমলিগির লোক, আমাদের ওগুলো টেনশন নেই, আমরা বিএনপির লোক, আমাদের তো কোনো চিন্তাই নেই। এবার তো আমরা নির্বাচনের আগেই আমরা জিতে গেছি, এরপরে আর কোনো 2-3 নম্বর সমস্যা নেই। আমরা এনসিপির লোক। এনসিপি একটা মহাসিপি হয়েছে, এর আলাদা একটা আল্লাহ হয়েছে। কোন আল্লাদে কাম হবে না, ও জায়গায় একখান কার্ড লাগবে। এনসিপির কার্ডেও হবে না, আমলিগির কার্ডেও হবে না, জামাত ইসলামের কার্ডেও হবে না, বিএনপির কার্ড দেখালেও কাজ হবে না। আরে কোন কার্ডে কাজ হবে না, একটা কার্ড লাগবে, সেই কার্ডের নাম হলো ডাইন হাতে আমলনামা। ইমানের কার্ড লাগবে, ঠিক কিনা? নামাজের কার্ড লাগবে। এই ক্ষেত্রে ফুলসিরাত পার উপার যাইয়া এখন বেস্টে খুঁজে পাচ্ছে না, ফাঁকা চরের পর বঙ্গোপসাগর পর চরের পর ছেড়ে দিচ্ছে, বেস্টে কোন দিক তালাশ করে পাচ্ছে না। এমন কোনো বিপদ না, ডাইরেক্ট ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এই সমস্ত মানুষের কোনো হিসাব হবে না, মিজানের দালি পাল্লায় দাঁড় হওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাতের বেলা ডাকবেন আল্লাহর কাছে, মুনাজাত করবেন, আল্লাহ গুনাহে বেআদদ রাবার বাস্তাম, গুনাহে বেআদদ রাবার বাস্তাম, হাজারাবার তওবা না শিকস্তাম, ইলাহি গর কে দরিয়ায়ে গুনাহম, তুমি দানি খুদ হস্তি গওয়াহ, জমানদারাদ সাগে নসরানিয়ার কে হস্ত। আরে গুনাহ দূর, একজন মানুষের নিজেকে নিজে আমি অপরাধী মনে করি না। প্রত্যেকটা মানুষের স্বভাব, আমি কোনো গুনাই করি না। গুনাহ তো করে মাঝি কাদা, গুনাহ করে লালটু, গুনাহ করে বল্টু, উনি সাধ্য হাতে তলি রাখি কিন্তু ওরকম আকাম আমরা করি না। নামাজ না বললি কি ওরকম আকাম আমরা করি না। হয়তো বেশি বেশি একটু সুদ খাই, সুযোগ পেলে একটু ঘুষ খাই, মাঝে মাঝে একটু সপ্তাহে 2 বার একটু গাঁজা বা খাই, তেমন আকাম করি না। বাদ দিলে কি
দিলে কি আবার তুমি নিজে সাধ্য হাতে তুলে রাখো। আল্লাহু আকবার। নিজেকে নিজে গুনাহগার মনে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আমাদের এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে প্রবীণ সবচেয়ে বড় কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবান প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন মোনাজাতের ভিতরে কাঁদতেছে কইয়া রাস্তায় একটা কুত্তো দেখিয়া কুত্তরে দেখে বলতেছে জেমানদারাদ সাগে নাসরানিয়া। আর ওই কুত্তটা ছিল এক নাসারা খ্রিস্টানের কুত্তো। উনি নিজেরে নিজে ধিক্কার দিছে, এ কাসেম তুমি অনেক কিছু নাও, জেমানদারাদ সাগে নাসরানিয়া আর কে হাসতুবে গুনাহ মান গুনাহগার। আমি ওই নাসারার কুত্তর সে খারাপ। শুনলে আজীব হবেন। কে বলতেছে? কাসেম নানুতুবি। কাসেম নানুতুবি কে? আহমদ শফি সাহেবের উস্তাদ হুসাইন আহমদ মাদানী। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি। মাহমুদুল হাসান দেওবন্দির উস্তাদ কাসেম নানুতুবি। আশরাফ আলী থানভী, তারপরে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, এর কয়জনের নাম? হাজার হাজার লক্ষ লক্ষ এরকম বিশ্ববিখ্যাত হক্কানি উলামায়ে কেরামের গুড়ার মুরব্বির নাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। যিনি রাতের বেলা স্বপ্ন দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লাঠি দিয়ে দাগ দিয়ে দেখাই দিয়েছে এই টুপির মধ্যে মাদ্রাসা করো। সকালবেলা উঠে দেখে যে সেই জায়গায় দাগ পড়ে রয়েছে। এই মানুষটা নিজের নিজে কয়, কাসেম তুমি কে জানো? তোমাকে দেখে ওই নাসারার কুত্তরাও ঘৃণা করে। কারণ ওই নাসারার কুত্তদের কোনো আমল নামা নাই, তার মধ্যে একটা সগীরে কবিরে লেখা নাই, আর তোমার আমল নামার মধ্যে সগীরে কবিরে সব লেখা রয়েছে। কাজেই তুমি নাসারার কুত্তর চাইতে ভালো খারাপ। এই কথা যদি কাসেম নানুতুবি পায় তাহলে আমার কি পাওয়া উচিত? কতদিন আমি কি গুনাহ করি নাই? হুজুর বলেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম। হে নারী আর পুরুষ, মক্কি মাদানী, হে মুহাজিরিন আর আনসার, তোমরা রাতের বেলা উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করো। উদউ রাব্বাকুম তাদাররুয়া খুফিয়া, গোপনে গোপনে একা একা নির্জনে মালিকের সাথে যোগাযোগ করো। আরামের শান্তির বিছানা ছেড়ে দাও। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। মুমিন আর খাস আল্লাহ ওয়ালা বান্দাদের আলামত হলো শান্তির বিছানাকে লাথি মেরে ফেলে দিয়ে শেষ রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে মালিকের সাথে একটু যোগাযোগ করে এই কামগুলো করো। অন্য হাদিসের মধ্যে আছে হুজুর আরেকটা কথা বলেছেন, ওয়াসিলুল আরহাম। ওয়াসিলুল আরহাম, ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখো। এই খেয়াল করেন এদিক খেয়াল করেন। হুজুর বলেন সিলমান কথা আকা ওয়া আবু আম্মান জালামাকা ওয়া আতিমান। সিলমান কথা আকা ওয়া আবু আম্মান জালামাকা। আরেকটা শব্দ বলি গেছে। হুজুর বলেন যে তোমার সাথে ভ্রাতৃত্ব বন্ধন কেটে দেয় তার সাথে বন্ধন করো, সিলাই রহমি করো, ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখো। খেয়াল করতেছেন, খেয়াল করতেছেন, অপ্রয়োজনীয় মনে করতেছেন। এটা রসুলের ওসিয়াত, বিদায় লগ্নের ওসিয়াত। সিলমান কথা আকা। আমরা সম্পর্ক রাখি কার সাথে? যে আমার সাথে সম্পর্ক রাখে আমি তার সাথে রাখি। আর হুজুর বলেন যে সম্পর্ক কেটে দেয় তার সাথে রাখো, তার সাথে সম্পর্ক করো। বাড়ির 5 কেজি মিষ্টি নিয়ে গেছেন, আপনি বললেন আপনার স্ত্রীকে বললেন, ওই মাঝে ভাইয়ের ছেলে মেয়েকে কটা দাও, মেয়ে ভাইয়ের ছেলে মেয়েকে কটা দাও, বর শাশি ভাইসি আছে ওনারে কটা দাও, এইভাবে করে দিয়েছেন আপনি। আপনার বউ কাকে, তোমার হুকুম মতো দিবানি, আনার দায়িত্ব তুমি আনছো, দেওয়ার দায়িত্ব আমার, এখন কেশিয়ার আমি। তাকে দেওয়া যাবে না? না না, সেদিন তার জামাই এসে আমার ছেলে মেয়ের সামনে মিষ্টি খাইছে, আমাকে দেয়নি। যদি তারা দিত তাহলে আজকে দিতাম। এর নাম হলো তারা যদি সম্পর্ক রাখে তাহলে রাখলাম। তারা দাওয়াত দিচ্ছে আমি দাওয়াত দেব, তারা আমাদেরকে দেশে আমরা তাকে দেব, তারা আমারে ভালো খায় আমি তারে ভালো খাবো। এটা তো স্বাভাবিক, এটা তো নর্মাল, এটা তো করা লাগে না, এ তো হয়েই যায়। কিন্তু হুজুর বললেন যে সম্পর্ক রাখতে চায় না তার সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করো। যে তোমার এরকম দেয় না তারে তুমি দাও, তাহলে নফসের সাথে জিহাদ হবে। ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। পাইছি মনে পড়ছে 3টা। হুজুর বললেন 1 নম্বরে সিলমান কথা আকা, ভ্রাতৃত্ব বন্ধন করো, ওই হাদিসের মধ্যে আছে। 3 নম্বরে 2 নম্বরে আরেকটা কথা হলো ওয়াফু আম্মান জালামাকা, যে তোমারে জুলুম করে অত্যাচার করে তারে তুমি মাফ করে দাও, তাকে তুমি মাফ করে দাও। এটা বড় কঠিন ব্যাপার। সুযোগ পালি মাফ, 1 ঘুষিতে 3 ঘুষি পয়দা হবে, ঠিক না? আমরা প্রতিশোধ এইভাবে নেই। শুনতেছি একদল কয় যে আমাকে যতগুলো ফাঁসি দিয়েছে আর জেল খাটাইছে, যদি একবার জাতি বাড়ি এক একজনের পরিবর্তে 100 জনের এই বিচার করবে। আগের থেকে দাঁতে দাঁত দিয়ে বসে রয়েছে।
আল্লাহ যদি খেপে যায় রে দুদু, তোমার জাতি নাও দিতে পারে। কথা কন না কেন? কথা বলেন না কেন? এমন এক প্যাসে ফেলাই দেবে যেই প্যাসের কারণে তুমি একেবারে 7 দরবা 1 ইঞ্চি মাত্র আছে, এই 1 ইঞ্চি থেকে স্লিপ করে 7 তবক জমিনের নিচে ডাবাই দিতে পারে। পারে কি পারে না? ক্ষমা করার চেষ্টা করো। ওয়াতি আম্মান লাম ইউতিক, আর তুমি তাকে দাও যে ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমারে ক্ষতি করে তারে তুমি উপকার করো, যে তোমারে ক্ষতি করে তারে তুমি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদানী নসিহত প্রত্যেকে যেন বলতে বলতে সরে চলে আসছি। আলিউল কালাম, মিষ্টি ভাষায় কথা বলো, বেশি বেশি একে অপরকে সালাম করো, গভীর রাতে জেগে ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো। পড়বো তো ইনশাআল্লাহ? এই যে ছোট ছোট আমলগুলো করছি, করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক। ওয়াজের দিকে যাইবে তো কি দেখি যেন কোয়ান্টে জড়ি চলে গেছি, স্লিপ করে এদিক ওদিক দিয়ে খালি দৌড়ে আসলাম। এদিক তাকান। মানুষের জীবনের একটা শুরু আর একটা শেষ আছে, আছে না নাই? আমাদের প্রবাদ বাক্য আছে, খেয়াল করেন, যার শুরু ভালো তার শেষ, যার শুরু ভালো তার, আর যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। বহুত ভালো কাজ আমাদের পিছনের নেতারা করছে, বহুত ভালো কাজ করছে, শেষ ভালো না থাকার কারণে সব আমরা অস্বীকার করে বসছি। ঠিক কি ঠিক না? কিছু করে নাই, আর কিছু করে নাই, কিছু করে নাই, একেবারে কিছু করে নাই তারা বহু কিছু করছে, কিন্তু শেষ ভালো না থাকার কারণে সব আমাদের থেকে চলে গেছে। এই জন্য বলা হয় যার শুরু ভালো তার শেষ ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের একটা আয়াত আমারে শুরু এবং মধ্যম এবং শেষ 3টে জিন্দেগির ইশারা করেছেন। প্রত্যেকটা মানুষ আমরা জীবনে 2-4 বার মানুষ মাটি দিছি না? আপনারা মানুষে মাটি দিয়েছেন? মানুষে মাটি দেন নাই, কবরে মাটি দেন নাই, এরকম কেউ আছেন নাকি? আমার মনে হয় নাই। আশা করি ছোট বড় সবাই এখানে যারা আছেন 2-4টে মানুষে মাটি দিয়েছেন। মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়েন না? কি পড়েন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজীব কথা। মানুষকে মাটি দেওয়ার সময় এই 3টে কথা আমি বলি, কোরআন শরীফের আয়াত। এই কথাগুলো ওই মরা মানুষের শোনানোর জন্য নয়, কারণ যিনি মারা গেছেন তিনি তো চলেই গেছেন। তারে পুরো 30 পারা কোরআন শরীফ পড়ে এখন যদি ওয়াজ করি 1 পয়সার কোনো লাভ তার হবে? ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো আমলের দরজা তার খোলা থাকে না। আমরা মুসলমানরা এই সিস্টেম পালন করি না যে কবরে যাচ্ছে হাজার হাজার বছর থাকবে, 2 খান কোরআন শরীফ দিয়ে দাও, বসে বসে পড়বে না, 2টো জায়নামাজ দিয়ে দাও, কবরে বসে বসে এতদিন কি করবে? নামাজ কালাম পড়বে না। একটা মোবাইল দিয়ে তো আর আমরা এমবি ভরে দেবো, ওর মধ্যে বসে বসে দেখবি না, এতদিন বসে কি আসবে? এরকম নাকি? আমাকে ওই জায়গায় হিন্দু মারা গেছে, তার সে বলে মরার সময় ওসিয়ত করে গেছে যে মুসলমানকে মতো আমারে মাটি দিস, পুড়াইস না। তো তার ছেলে মেয়েরা ওইভাবে সত্যি মাটি দিয়েছে, দেওয়ার সময় চাইরে না পয়সা, চাইরে না ছিলেন তো মুরব্বীরা, তো চাইরে না ছিলেন, 1 টাকা চাইরে 1 সিকি, চাইরে না পয়সা আর 2 প্যাকেট বিড়ি আর একটা মেজ আর একটা তাস দিয়ে দিছে, 1 প্যাকেট তাস। যে বসে বসে এতদিন কি করবো, বসে বসে বিড়ি খাবে আর তাস খেলবে, এমন কোন ব্যবস্থা আছে নাকি কবরে? এই লম্বা একটা টাইম কবরে থাকতে হবে। ও দোস্ত, মানুষে যারা মাটি দিচ্ছি তাকে উদ্দেশ্য করে আমরা বলি মিনহা খালাকনাকুম। কথা তো আল্লাহর, কথা কার? আমাদের কথা। আমরা না খেলে আমরা নকল করতেছি। আল্লাহ পাক বলেন, হে মানুষ, মিনহা খালাকনাকুম, যেই মাটি তোমারে দেওয়া হচ্ছে এই মাটি থেকে তোমারে বানানো, এই মাটি থেকে তোমারে বানানো। অফিহা নুঈদুকুম, দুনিয়ায় কিছুদিন ঘুরে আবার তোমারে মাটির মধ্যে এনেই ছাড়বো, আর মাটি পর্যন্তই শেষ না। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। খুব খেয়াল করতে হবে, দিক তাকান। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, মাটি থেকে মানুষ বানাইছে। কি থেকে? কি থেকে? মাটি থেকে। মানুষ দামি না ফেরেশতা দামি? হুজুর বলছে, খেয়াল করেন নাই? মানুষ দামি, মাটি কি বলে, ফেরেশতা দামি না মানুষ দামি? জিন দামি না মানুষ দামি? দুনিয়ার এমন কিছু নাই, এমন কিছু নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যে মানুষের চাইতে দামি আর কেউ। সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানাইছে। কাবা ঘরের চাইতে মানুষের দাম বেশি। হাদিসে আছে, যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান আর এক মুসলমানের এগেনস্টে মিথ্যা সাক্ষী দিয়ে তারা বিপদগামী করে, কোর্টে যায় মিথ্যা সাক্ষী দিয়ে তারা বিপদগামী করে, সে কাবা ঘরকে শত্রুতাই করে 36 বার বাংলি যে গুনাহ, তার চেয়ে বেশি গুনাহ কামাই করে। আমাদের দেশের মুসলমানরা তো মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা সাক্ষী ছাড়া জানেই না, সত্যি সাক্ষী জানেই না। কতক্ষণ এক মুসলমান আর এক মুসলমানকে হারানোর জন্য, মামলায় হারানোর জন্য মিথ্যা সাক্ষী দেওয়া,
আল্লাহর কাবা ঘরকে শত্রুতাই করে 36 বার ভাঙলে যে গুনাহ সেই গুনাহ। তাহলে কি বলেন, কাবা ঘরে 36 বারের চাইতে একজন মুসলমানের ইজ্জতের দাম বেশি, ঠিক কিনা? এত দামি মানুষ। অন্য আয়াতের মধ্যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেছেন মানুষকে আমি সবচাইতে সম্মানী করে বানাইছি। তো এত সম্মানী মানুষ, এত দামি মানুষ, কাবা ঘরের চাইতে দামি, ফেরেশতার চাইতে দামি, জিবরাইলের চাইতে দামি, মিকাইল ইসরাফিলের চাইতে দামি, সব ফেরেশতা হামেলাতুল আরশ, আল্লাহর আরশ বহনকারী খাস 8 জন ফেরেশতা আছে, তার চাইতে মানুষ দামি। এই মানুষকে বানানোর দরকার ছিল হীরা, কাঞ্চন, মণি, মুক্তা, কমপক্ষে সোনার উপর দিয়ে, ঠিক না? তা বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে, তাও ভেজাইলিয়ে মাটি। কোন কোন জায়গার মাটি একটু দলা, সে জায়গার মানুষ সাদা হয়েছে, আবার আর এক জায়গায় দাইপু মাটি দিয়ে বানাইছে, সে জায়গার মানুষ ধুমসা কালা হয়ে গেছে, আর এক জায়গায় দোয়াশ মাটি দিয়ে বানাইছে, তারা একটু আদা সাদা, আদা কালা মাটি মেটি ভাব। এই ভ্যারাইটি কিসিমের মাটি। কিছু কিছু মানুষে বানাইছে মনে একেবারে পচা, কুইয়ে পচা মাটি দিয়ে, তাকে স্বভাব ওই রকম পচা, ঠিক না? আল্লাহ তাআলা এই দামি মানুষটা দামি কিছু দিয়ে না মানে মাটি দিয়ে বানাইলেন কেন? অহংকার মেটানোর জন্য। মাটির ভিতরে 2টা গুণ আছে, খেয়াল করেন। মাটির মধ্যে কয়টা গুণ? 2টা গুণ আছে। এই 2টা গুণ আল্লাহর খুব পছন্দ হয়, এই জন্য আল্লাহ মাটি দিয়ে বানাইছে। খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। 2টা গুণ। কয়টা গুণ? 2টা গুণ মাটির মধ্যে আছে, যেই 2টা গুণ আর কাহারও মধ্যে নাই। এই জন্য আল্লাহ মাটি দিয়ে পছন্দ করে মাটি দিয়ে মানুষ বানাইছে, যাতে মানুষের মধ্যে 2টা গুণ প্রকাশ পায়। একটা গুণ হলো মাটির মধ্যে ধৈর্যশীলতা আছে, মাটির ভিতরে সহনশীলতা। মাটির উপরে, মাটির ভিতরে যে ধৈর্য আছে, এটা আর কাহারও মধ্যে এই ধৈর্য নাই। মাটির উপরে এক জায়গা মাটিরে খনন করে বিশাল পুকুর বানায় ফেলাইছেন, 200 বছর পর্যন্ত পুকুর হিসেবে ব্যবহার করছেন। এই 200 বছর পরে যাইয়া সেটারে ড্রেজার দিয়ে ভরাট করে দিয়ে, বালি দিয়ে সমান করে সে জায়গা 50 তলা দালান উঠে দিয়েছেন। মাটিতে কি কোনোদিন কইছেন মিয়া তোমার কোনো হিতায়াত জ্ঞান আছে? বেবর কোথাকার, জীবনের মায়া বলতে কিছুই নাই। আগে কয়বার বেটা খুশি আমার এতদিন মধ্যে বইয়ের বানাইছো, আর একটু সমান হয়ে 2 বছর দিলে না, দেরিয়তি দিলে না, ধরি 150 তলা দালান একটা উঠে দিয়েছো। তুই 2 মন বইয়ে দেখছিস কিরমটায়? মাটি থেকে এই কথা কইছো কোনোদিন? এই যে পেঁয়াজের সময় একরকম চাষ দিয়েছেন, পাটের সময় আর এক রকম চাষ দিচ্ছেন, মাঝে ধান লাগানোর জন্য আর এক রকম চাষ দিচ্ছেন। মাটি থেকে কোনোবার কইছেন ইয়া তোমার গায়ে একটা নখের কুড়ানিও সয় না, আমার এইভাবে ফেলি ঘুরে চৌচির করতেছে, কোনোদিন কইছে? মাটির উপর দিয়ে রেল লাইন বানাচ্ছেন, মাটির উপর দিয়ে জীবন ঘুরে হাঁটতেছেন, মাটিতে কোনোদিন কয় না এখন মাটির তল দেওয়াটা আমরা তোমাকে মাথার পর থাকবো, এ কথা কোনোদিন কয় না। মাটির ভিতরে ধৈর্য আল্লাহ তাআলা দিয়েছে, কথা কোন ঠিক না? 2 নম্বর মাটির আর একটা গুণ হলো মাটিরে যা দেবেন সে তার চেয়ে বেশি দেয়। মাটিরে যা দেবেন তার চেয়ে বেশি দেয়। মাটিরে 1 কেজি পেঁয়াজের বীজ দেবেন, মাটিতে আপনারা 40 মণ 20 মণ পেঁয়াজ দেবে। 1 কেজি পাটির বীজ দেবেন মাটিরে, মাটি আপনারা 20 মণ পাট দেবে। মাটিরে একটা কাঁঠালের মাটি দেবেন, আপনার একটা গাছ দিয়ে 100 বছর কাঁঠাল দেবে। মাটিরে একটা নারকেল দেবেন, আপনার একটা গাছ দিয়ে তাতে 50 বছর নারকেল দেবে। কথা কোন ঠিক ঠিক না? ওরে যা দেবেন তার ভিতরে ফলায়। একটা ধান দেবেন, 7টা গাছ দেবে। ফিকুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা, প্রত্যেক গাছের মাথায় 100 করে ধান দেবে। একটা ধান দিলে মাটিতে 700 ধান দেয়। এই আমানতদারি মাটির মধ্যে আছে। আর আগুনের ভিতরে সম্পূর্ণ বিপরীত, কথা বলেন। আগুনের ভিতরে একটা দান দিলে 500 দান হয়, যেটা দেবে সেটারও পুরো ছাই বানায় ফেলায় দেয়, ঠিক না? মাটির আগুনের ভিতরে নম্রতা আছে, অহংকার এখানে ছাড়িয়ে দিলে নিচের দিক যায় না, উপর দিক যায়, ঠিক না? আগুনের ভিতরে অহংকার। জিনকে বানাইছে, শয়তানকে বানাইছে আগুন দিয়ে, তার ভিতরে খেয়ানত আর অহংকার আছে। এই জন্য আল্লাহ তাআলা মানুষ বানাইছে মাটি দিয়ে, যাতে মাটির ভিতরে নম্রতা, ভদ্রতা আর আমানতদারি পায়। কিন্তু দুঃখের বিষয় হলো এই মাটির বানাইনে মানুষের ভিতরে খেয়ানত পরিপূর্ণ আছে, অহংকারও পরিপূর্ণ আছে। যে আশায় আল্লাহ পাক মাটি দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ পাকের সেই আশা পূরণ করলো না মানুষ। যুবকরা বেয়াদবি করে, হ্যাঁ যুবক থাম, জ্ঞান দেয়া লাগবে না, ভাষা পাল্টায় দিছে। আগে তো আমাদের আমরা যখন ছোট ছিলাম, মুরব্বীরা ধমক দিলি ভয়তে কোন দিক দিয়ে কিনা কোন দিক দৌড়বে তার ঠিক ছিল না। মুরব্বীরা কথা কন না কেন, একটু কাছের করি একটু মাইটিয়ে কড়ি খেলতেন, মনে আছে? যদি বড় কাকা মাঝে কাকা আসতো, ওরে বাবা পার শব্দ শুয়ে ফেন ফুলিয়ে তুইয়ে স্যান্ডেলে তো ছেলই না, বাগান ছিঁড়ে 3 মাইল দৌড়তাম, 2 দিনের মধ্যে বাড়ি যেতাম না। এই ছিল আগের অবস্থা। আর এখন ছেলে আর বাপে একসাথে মার্বেল খেলে। আগে পোলাপান যখন একটু বিড়ি সিগারেট খাওয়ার শুরু করতো, যখন মানে সবক নেছে, প্রথম একটু বিড়ি খাওয়া সবক নেছে এর কাছে, তখন একটু বলায় খাইতো। মুরব্বীকে দেখলি পারা মুটির মধ্যে পেশাই এভাবে কি দিয়ে কি আর টের পাতো না, কোন জায়গা ফেলাইছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না? আর এখন সেই ছেলে পেলে কেমন হয়েছে, বাপরে কয় আব্বা সিগারেট আছে নাকি? সুবহানাল্লাহ, কথা কর না কেন? এ চলছে কি চলছে না, কথা বলেন? দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করতেছে যুবক, যুবক বসে পেশাব করো, যার যার পেশাব সেই করেন, আপনি আমার জ্ঞান দেন নাকি? বলে কি বলে না? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নাশায়াত বনি আদমে খাকে জাদ
কেদার সার কোনাদ কে বেরতুন দিও বাদ তুরাবা চুনিতুন দিও সরকাশি না পেন্দার মাঝখা কিয়া যাতেশি। মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে যাতে এই দুইটা গুণ মাটির মানুষের থেকে প্রকাশ পায়। কিন্তু হে মানুষ, তোমার চাল চলন, উঠা বসা, সারকাশি, বিয়াদবি, গুস্তাখি দেখে আমার মনে হয় না যে তুমি মাটির বানানো আদম সন্তান। আমার মনে হয় যুবক, তোমারে দেখে তুমি আগুনের বানানো ইবলিসের বাচ্চা, তুমি শয়তানের বাচ্চা, শয়তান বলে মনে হয়। কথা বললে নিষেধ করলে আরো লাভ দিয়ে ওঠে। বসে পেশাব করতে গেলে দাঁড়ায় পেশাব করে, দাঁড়ায় পেশাব করতে যে বসতে গেলে ফিরে ঘুরে আপনার দিক ফিরে দাঁড়াবে, আর এক বিপদ। ঠিক ঠিক না? এই জন্য আল্লাহ পাক মাটি থেকে মানুষের বানাইছে যাতে মানুষের মধ্যে অহংকার না থাকে। কি দিয়ে বানাইছে কোন তো? মাটি, ডাইরেক্ট মাটিও না, ওই মাটির ভিতরে তো ফসল, সেই ফসল খাওয়াইয়া মানুষ নামে একটা মেশিনের ভিতরে দিয়া সেই খাবারটা আবার রিফাইন করে তার ভিতরে তো একটু পচা পানি বানাইছে। সেই পচা পানির নাম মিন নুতফা, তাকে বলা হয় নুতফা। আল্লাহকে মিন নুতফা, লাস্টে মাটি দিয়ে সরাসরি যদি একদম বুতুলির মতো বানাই দিতাম তাও একটা শান ছিল। তোমারে সেই মাটির ভিতরে ফসল বানাইয়া, ফসলের থেকে ফসলের খাবার বানাইয়া তোমার আব্বা মার পেটের মধ্যে দিয়া সেই জায়গা থেকে সেই খাদ্যকে আবার রিফাইন করে একটু বীর্য বানাইছি। এমন নাপাক পানি যা শরীরে থেকে বেরোয় গেলে আউলাকে সারাগা নাপাক হয়ে যায়, এমন পচা পানি দিয়ে তোমারে বানাইছি। তোমার এত অহংকার আসে কোত্থেকে? হিসাব করছেন কি দিয়ে বানাইছে? আমার অহংকার আসে কোত্থেকে? এরপরে আল্লাহ পাক বলেন বানাইছি বানাইছি, কিন্তু তুমি মনে করো না যে দুনিয়ার জিন্দেগি শেষ। অফিহা নুইদুকুম, অফিহা নুইদুকুম। খেয়াল করেন আয়াতের তর্জমা। আল্লাহ পাক বলেন নাই যে অফিহা তাউদুন, তোমরা মাটির মধ্যে আবার ফিরে আসবা, এ কথা বলে নাই। যদি বলতো যে বান্দা মেলা মানুষ বানাই ফেলাইছি, সেই আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত কিরা কোন জায়গা সবাই বড়াই গেছে, আমি তো তালাশ করে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, পুরা একটু মাটির তলে ফিরিয়ে আয়, তাহলে একটাও যেতাম। ওই 50 তলা 200 তলা দালান মানে তার উপর আল্লাহ পারলি তুমি টাইম নিলাম, আমরা এখানে আসি থাকতো, যাবো না মাটির তলে। এইভাবে থাকতাম বেকা হইয়া। আল্লাহ কয় ওরকম না, আমিও তো রিকোয়েস্ট করবো না। অবিহা নুরিদুকুম, যে যেখানে থাকিস 100 তলা দালানের উপরে থাকলেও তাকে টান দিয়ে মাটির মধ্যে আনা হবে। গাছের উপরে উঠিস মাটির নিচে আনা হবে। বিমানে চড়ে থাকিস মাটির মধ্যে আনবো। চাঁদের দেশে চলে যাস মাটির মধ্যে আনবো। মঙ্গল গ্রহে চলে যাস মাটির মধ্যে আনবো। অফিহা নুরিদুকুম, আমি তোমাদের অনুরোধ করে আসতে বলবো না, আমি মাটির মধ্যে এনেই ছাড়বো। প্রমাণ, রাজা বলেন, বাদশা বলেন, যা এমপি বলেন, মন্ত্রী বলেন, ডিসি বলেন, এসপি বলেন, সচিব বলেন, মহাসচিব বলেন, শিল্পপতি বলেন, কোটিপতি বলেন, কেউকে তার দালানে আল্লাহ থাকতে দেয় নাই, সবাইকে কান ধরে মাটির নিচে নিয়ে এসেছে। আমি না অফিহা নুরিদুকুম। এরপরে কয় আইসি মাটির তলে, যেহেতু আর তো বাইসে গেলাম, আর কোনো ঝামেলা নাই। আল্লাহ কা আমিনহা নুকরিজুকুম, সেদিন সে জায়গা আল্লাহ তাআলা বলেন নাই আমিনহা তাখরুজুন, তোমরা মাটির থেকে বের হয়ে আসবা। হাসরের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন না যে বান্দা কে কোন জায়গা মরছিস, মেলা দিন আগের থেকে মরামরি শুরু করছিস, আমি তো তালাশ করে পাচ্ছি না, কে কোন বাগানে আসিস, তোরা একটু উঠিয়ে আসো না, একটু উঠিয়ে আসো। এইরকম মিঠে কথা দিয়ে আল্লাহ উঠবে না। যদি উঠতে কয় নর্মালি একজনও উঠবে না, কারণ আল্লাহ যদি ডাক ওয়ানে ডাইয়ে নিয়ে কেরবেন তা তো ভালোই বুঝিয়ে ফেলাইছে, আকামজা করে মরছি, তাতে উঠলি ভাষার চামড়া থাকবে না। এই জন্য কেউ কোনোভাবে উঠবো না, গাঁথি মেরে পড়ে থাকবো। আল্লাহ কয় ওই রকম তেলাইয়ে উঠতে কব না, আমি নুকরিজুকুম, বের করে ছাড়বো। কে কোন জায়গা আছিস ওখান থেকে উঠোই ছাড়বো। ঘাস যেমন গজায় ওই রকম গজাবি। অমিনহা নুকরিজুকুম তারতা নুকরা, আর একটা বার তোমাদেরকে উঠোই ছাড়বো। বিশ্বাস হয়? কথা কোন হয়? মোটেই না। এ কথা মজলিসি বলা লাগে তাই বলতেছেন। যদি আল্লাহর সামনে উঠতে হবে এই কথা শতভাগ বিশ্বাস থাকতো। আর উঠে যে যদি ফাঁকা উঠেছে, আল্লাহ উঠেছে, উঠে নিয়ে ছেড়ে দিয়েছে, যা যে যা পারিস করি বেড়া গিয়ে, এরকম যদি একটা সুযোগ থাকতো তালিয়ে একটা কায়দা ছিল। কিন্তু সে জায়গা আবার একটা কথা আছে, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা লা ইয়াজালু কদমা ইবনে আদম ইয়াউম মুজাদ্দিদি লা ইয়াজালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান আরবা। আল্লাহ উঠাইয়া 4টি ইমিগ্রেশনে আটকাবে। কয়টা ইমিগ্রেশন? 4টি ইমিগ্রেশন। ইমিগ্রেশন পর্যন্ত যারা বিমান চলছেন তারা জানেন ইমিগ্রেশন আছে। বিমানে এটা জায়গা বিশেষ পরিভাষার পার্থক্য। বিমানে ওঠার আগে 4টে চেকপোস্টের নাম রাখছে, 4টি ইমিগ্রেশন। 1 নম্বর ইমিগ্রেশন যদি বিদেশ যাইতে যান তাহলে 1 নম্বর ইমিগ্রেশন আপনার পাসপোর্ট ইমিগ্রেশন। পাসপোর্ট চেক হবে। পাসপোর্টে যদি আপনাকে পাসপোর্টের ভিতরে কোনো ত্রুটি দেখে, কোনোভাবে চুল পরিমাণ ত্রুটি দেখে, আর আপনাকে সামনে এক ইমিগ্রেশন জাতি ধরে ওই জায়গা থেকে ব্যাক করবে। পাসপোর্ট ইমিগ্রেশনে আপনি পাস করছেন। 2 নম্বর ইমিগ্রেশন হবে আপনার লাগেজ ইমিগ্রেশন। লাগেজ ইমিগ্রেশনের ভিতরে ওর ভিতরে যদি কোনো দুষ্কৃতি কিছু পায়, খারাপ কিছু পাওয়া যায়, তাহলে আপনাকে ওই লাগেজ চেঞ্জ করবে। পাসপোর্ট ঠিক আছে যাইতে দেবে, কিন্তু লাগেজ রেখে দেবে, আপনাকে সামনে বাড়তে দেবে না। 3 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ইমিগ্রেশন। আপনার টিকিটটা ঠিক আছে কিনা, না যাচ্ছেন
ভুয়ো ফাইজলামি করতেছেন নাকি? এই জন্য টিকিট ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন হবে আপনার বডি ইমিগ্রেশন। পেটের মধ্যে এবার সোনা খাইয়ে নিয়ে যাচ্ছ নাকি? ওই দেশেতে বলে সোনা খাইয়ে এসে বাংলাদেশে পায়খানা করে তাই বেশি বেলায় দেয়। কে আইসা দামি গু চিনতে হতে পারে? সোনা খাইয়া আইসা পেটের মধ্যে সোনা ঢুকেছে নাকি? গাঁজা এবার খাইয়ে এসে বলে এবার অপারেশন করে বের করে আস্তাগফিরুল্লাহ। তো এই যে ইমিগ্রেশন 4 নম্বর হলো বডি ইমিগ্রেশন। এই 4 ইমিগ্রেশন, এক ইমিগ্রেশন বাকি থাকতে আপনাকে বিমানে উঠতে দেবে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমি আটকা খেয়ে গেছিলাম একবার, কয়েক বছর আগে। বাংলাদেশ সরকার, এই আওয়ামী লীগ সরকার থাকতে নির্বাচনের 5-7 দিন আগের থেকে বাংলাদেশের মাহফিল বন্ধ হয়ে দিয়েছে। হুজুররা কোনো মাহফিল করতে পারবে না। তো চিন্তা করলাম যে মাহফিল যখন বাংলাদেশে করতে দেবে না, যারা মাহফিল করতে দেবে না তাকে ভোটই বা দেবো কীর্তি নিয়ে। তো এই দেশেই থাকবো না, সুযোগ পেয়ে চলে গেলাম মালয়েশিয়া ওই নির্বাচনের সময়। তো মালয়েশিয়া যাওয়ার পথে ওখানে মাহফিলের দাওয়াতে গেছি। আলহামদুলিল্লাহ এই মকসেদপুরের ছেলেমেয়েরা ওরা দাওয়াত দিয়েছিল। তো ওখানে যাওয়ার সময় বিমানে উঠবো, সব 3 ইমিগ্রেশনে পাস করছি, কিন্তু বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে। যখনই আমার বডির দিকে মেশিন ধরে লাল বাতি জ্বলে ওঠে, ক্রিং ক্রিং করে ওঠে। যারা আমার বডি ইমিগ্রেশন করতেছে সবই আমার চেনে, আমার অশনে। ওরাও লজ্জা পাচ্ছে। ঘটনা কি কইতে তো পারে না, পাবলিকলি তো কত যে সব খুলিয়ে ফেলেন। জামাও খুলিয়ে দেখাইছি, গেঞ্জি খুলিয়ে দেখাইছি, আর তো কিছু খোলার নাই। ফিরে আবার সে সবগুলো পরে টরে বললাম এবার মাপ দি। এবারও মেশিন ধরছে, ক্রিং ক্রিং করে ওঠে। বড় বেকায়দা। সবাই আমার দিক চেয়ে রয়েছে, হুজুর যেন কি আকাম করতে যাচ্ছে এবারে। প্রাণ পরাণ কাঁপতেছে, আল্লাহ লজ্জাতে যে আবার দৈরি টুরি আটকায় না ফেলে যে বডি ইমিগ্রেশনে ধরা পড়তেছি কেন? কিচ্ছু নাই পকেটে, চাবি চুরি করেন। এর মধ্যে ফেরেস্তা পাল্টে গেল। ওরা যারা তখন পরীক্ষা করছে, এই ফেরেস্তা পাল্টা একটা মহিলা ফেরেস্তা পাঠাইছে। এই মহিলা এসে একটা মেশিন এনে আমার দিকে এরকম ধরে একটা লাইট মারলো। লাইট মেরে কয় হুজুর আপনার বুক পকেটে দেখেন ছোট্ট একটা এই আছে, ডায়েরি আছে। এই ডায়েরির ডায়ালের মধ্যে দেখেন এখানে ব্লেড আছে। ওই ব্লেডে আপনার আটকায় ফেলছে। সত্যি খুলে দেয় যে ডায়ালের ভিতরে একখান ব্লেড, তা পুরন জং পড়ে গেছে। কবে যেন নখ কাটছি কোন জায়গায়, তা হাতে কাটে ফেলালি ক্ষতি হবে বলে ওর মধ্যে দিয়ে দিছি। তার বেরোতে আমার মনে নেই। এই আমার বডি ইমিগ্রেশন আটকায় ফেলাইছে। আমি আজিব হয়ে গেলাম, আল্লাহ এই মহিলা কত বড় বুজুর্গ। আইসি চাইয়া আমার এই জায়গা থেকে ব্লেড খুঁজে বের করে ফেলাইছে। আমি সেখান থেকে ওয়াজ কালেকশন করছি। দোস্ত, দুনিয়ার মানুষের বিমানের গাড়ি তো বিমানে উঠতে তার আগে একটু বাসে নেয়, খানিকটা বাসে নিয়ে তারপরে বিমানে উঠায়। এই বাসে ওঠার আগে বিমানের বাসে ওঠার আগেই আমাকে 4টে ইমিগ্রেশন আটকায়। একটা ইমিগ্রেশন বাকি থাকতে আমাকে সামনে যাইতে দেয় না। নবী পাক এই কথাই বলেন, কিয়ামতের মাঠে তুমি আল্লাহ পাক উঠাবেন তোমাকে, নুখরিজুলাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে উঠানো হবে, উঠায় উন্মুক্ত ছেড়ে দেওয়া হবে না। যার খুশি যেদিকে চলে যাও, দেখো জান্নাত যার কাড্ডা কোন দিকে আছে খুঁজে নাও। অত সস্তা না। 4টি প্রশ্নের জবাব দিতেই হবে, 4টি ইমিগ্রেশন আপনাকে আটকানো হবে। 1 নম্বরে উমরিহি ফিমা আফনা, গোটা জিন্দেগির হিসাব দিয়ে। বহুবার শুনেছেন, একটু ভাবেন তো। আমারই কাছ থেকে মনে হয় 100 বার শুনেছেন এই হাদিস। একটু ভেবে দেখেন আমি কি বলছি এতদিন পর্যন্ত। আজকে একটু নতুন করে ভাবেন। কারাহাবা কলকিয়ারি জুমলা রাস বা খোদা তদবির হিলা কায়রাস। এই 70 বছর জিন্দেগিতে আমার কোনো কিছুতে কোনো ত্রুটি নাই। আমার জামা কাপড় ময়লা থাকলে আমি নিজে হাতে দিয়ে পরিষ্কার করি, জামাটা আয়রন করে ব্যবহার করি, লুঙ্গিটা পরিষ্কার করে ব্যবহার করি, জুতো জোড়া ময়লা হয়ে গেলে মুসির কাছে নিয়ে কালি করাই। আমার কোনো কিছুতে কোনো ত্রুটি নাই। আমার বেড বিছানা পরিষ্কার, আমার আলনার কাপড়গুলো সুসজ্জিত, আমার খাবার দাবারে কোনো ত্রুটি নাই। দোকানপাটে ব্যবসা করি, মালগুলো কি সুন্দর সাজানো। আমার ঘর বাড়িতে ঢোকে ডেকোরেশন কত সুন্দর করেছি, টাইলস মোজাইক বাথরুম সবকিছু সুন্দর করে করেছি। কিন্তু আমার কোরআন শরীফ পড়া শুদ্ধ নাই। আমার কোরআনকে আমি সুন্দর করি নাই। আমার নামাজকে আমি সুন্দর করে সাজাই নাই। আমার পর্দা পুশিদাকে আমি সুন্দর করে সাজাই নাই। আমার রুজি রেজেকের দপ্তরকে আমি সুন্দর করে সাজাই নাই। দুনিয়ার সব কিছু আমার পরিপাটি, ধর্মের বেলায় আমার সব কিছু অপরিপাটি। একটু চক্ষু বন্ধ করে হাত দেন বাবা। ইংলিশে বুড়ো মানুষ ইংলিশে পত্রিকা পড়ে, সেই ব্রিটিশ আমলে বিএ পাস, গল্প মারে আমি ব্রিটিশ পিরিয়ডের বিএ পাস। ইংরেজিতে অবিরাম, এই রিটার্ডের পরও শীতে শুয়ে শুয়ে বাংলা পত্রিকায় তৃপ্তি পায় না, ইংলিশ পত্রিকা পড়ে। কাকা আলহামদুলিল্লাহ পড়েন দি দামা হানিকারটা হাই সারি দিয়া তা আসেন মসজিদি তবলিগ জামাত এসে মস্ক করতেছে, বইছিলাম হয় না কালে আসে না। এই জায়গায় আপনি মহি প্যারা লাইছে
এই জায়গা আসলে মুখে প্যারালাইসিস, কাকা আত্মীয় বলেন পারি না, দোয়া কুনুত পারি না, কি পারো তাই? তোমাকে ইংরেজি পত্রিকায় কবরে দাম মাপ করতে পারবে না, কিয়ামতের ময়দানে তোমাকে ইংলিশ পত্রিকায় পার করতে পারবে না। তোমাকে যা শিখতে হবে, প্রথম ফার্স্ট ইমিগ্রেশন কবরের জিন্দেগিতে, কবরে দেয়া মার রব্বুকা জবাব দিতে হবে, আমা দীনুকা জবাব দিতে হবে, আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম আমান নবিয়ুকা, এই প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। দুনিয়ার সবকিছু সুন্দর, এই জায়গায় এসে তুমি কেন অসুন্দর জবাব দিয়ে যাও? 2 নম্বর ইমিগ্রেশনে যুবক আমার প্রাণ প্রিয় বন্ধু, যুবকরা ভালো করে মনে রাখো, আরে এদিক ওদিক খেয়াল করো না, আমার দিক তাকাও। আনসাবাবি ফিমা আবলাহ, 2 নম্বর প্রশ্ন হবে তোমাকে 70 বছরের জিন্দেগির হিসাব তো আগে হবে, এবার তার ভিতরে থেকে আবার আলাদা একটা টাইম আল্লাহ বের করবে, ওই টাইমটা হলো তোমার যৌবনকাল। যৌবনকাল কোথায় কাটাইছো? ইম্পর্টেন্ট টাইম এইটা। যৌবনকালে ভালো কাজ যেমন বেশি করা যায়, মন্দ কাজও বেশি করা যায়। বাইসাইকেল চালাইয়া উড়াকান্দিও যাওয়া যায়, বাইসাইকেল চালাইয়া বিশ্ব ইস্তেমায়ও যাওয়া যায়। কথা বলেন? বাইসাইকেল চালাইয়া তুমি 100 কিলোমিটার দূরে যে করে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা অংশগ্রহণ করতে পারো। বাইসাইকেল চালাইয়া তুমি এখান থেকে সরমনের ময়দানে যে সেখানে অংশগ্রহণ করতে পারো। রাতভর বসে বসে তুমি টেলিভিশন ভিসিআর দেখতে পারো। মেসি আর নেইমার খেলা রাতে, শীতের রাত্রে দাঁড়ায় 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় দেখেছো। এটা পারো, একটা ম্যাচও তুমি মিস করো নাই। এ কামও যেমন তুমি পারো যৌবনকালে দাঁড়ায় সারা রাত তুমি শীতের রাত্রে তাহাজ্জুদের নামাজও পড়তে পারো। তুমি এই যৌবনকালটা কোন কাজে বেশি লাগাইছো? আমার কাছে জবাব দিয়ে যাও। যৌবনকাল তোমার আব্বা দেয় নাই, যৌবনকাল তোমার মা দেয় নাই, যৌবনকাল তোমার নেতা নেত্রী দেয় নাই, যৌবনকাল দিয়েছি আমি আল্লাহ। যৌবনকাল কোন কাজে লাগাইছো বলে যাও। দর জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস ওয়াক্তে পীরি গুরকে জালেম মিশাওয়াত পরহেজগার। আরে বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও সরমনের হুজুর কাছে মুরিদ হয়। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ, সেও বসে বসে আল্লাহ বিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে। কাকা এত বুজুর্গ হলেন কে? কাকে লাভ দিলি সামনের দিক 22 হাত যেতাম, এখন লাভ দিলি 3 হাত ফসল যায়, সেটুকু উঠিয়ে দিন। এই জন্যই বুজুর্গ হয়ে যায়। এই সব বুড়োরা রাত্রি হেসাক ধরায়, নগর কান্দা সালতার বুড়োরা রাত্রি হেসাক ধরায় কাজী ওরা বাড়ি কথা কান। আরে এখন নাই পড়ে গেছে, বিছানে পড়ে বসে আল্লাহ বিল্লাহ করতেছি। এখন বুজুর্গ অতি ভারী সহজ হয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আসবে সে আসি ভাই খাক শিয়ালের মতো। সিংহের মতো শক্তি সব চলে গেছে, এখন বৃদ্ধ হইয়া খাক শিয়ালের মতো পড়ে আছি। এই সময় মুরিদ হওয়া ভারী সহজ, কিন্তু যৌবনকালে রক্তের গরম থাকতে যেটা মুরিদ হবে ওইটা হলো নবীওয়ালা স্বভাব। নবী পাক বলেন, আমরা নবীরা কেউ যৌবনকালে আকাম করি নাই। যে যুবকরা যৌবনকালটারে কন্ট্রোল করতে পারবে, আমি তাদেরকে সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাবো, আর সে আজিমের নিচে বসায় দেব। এই যৌবনকালের আলাদা হিসেব হবে। একটু বলেন তো, যারা সাবালেগ হয়েছে, সাবালেগের পরের থেকে আজকে পর্যন্ত বুড়ো পর্যন্ত সবাই, আমি সহ সবাই যারা সাবালেগের পরের থেকে উপরে যাদের বয়স, তাদের জিন্দেগিতে এমন এমন আকাম করা আছে কিনা যে আকাম গুলো প্রকাশ করা সম্ভব না। এনি ম্যান, এভরিবডি চ্যালেঞ্জ। একটা মানুষ তার এই কি বলা হয় আভ্যন্তরীণ আখলাকের উপরে শতভাগ গ্যারান্টি দিতে পারবে না। প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন অন্যায় করা আছে যা ব্যক্ত করা যায় না। আহকামুল হাকিমের এক নাম সত্তার, তার সত্তার মানে গোপন করেওয়ালা। আল্লাহ আমাদেরকে গোপন রাখে বিধায় সমাজে মুখ দেখাতে পারি, ঠিক কিনা? এইটা করছি বেশিরভাগ যৌবনকালে। কোন কালে? এই যৌবনকালটা। তোমরা যারা এখন যৌবনে আছো, আজকে যদি তুমি তওবা করো, খাস তওবা করো, তুমি আব্দুল গফফার সাহেব হুজুরের চাইতে আল্লাহর কাছে বড় বুজুর্গ হয়ে যাবা। তুমি সরমুনার পীর সাহেবের চাইতে বুজুর্গ হয়ে যাবা। তুমি আজকে তওবা করো, আল্লাহ ভুল করে ফেলেছি, অনেক গাঁজা খাইছি, বিড়ি খাইছি, জিনা করেছি, বহু মেয়েদের চরিত্র নষ্ট করেছি, অন্যায় করেছি, অনেকের গাছের ফল ফুল পাড়ি চুরি করে খাইছি, কত মুরগি চুরিয়ে রেখে ক্ষোভে আগুন ধরাই দিছি। আল্লাহ তুমি মাফ করো, আজকে তওবা করো, তুমি সবচেয়ে বড় বুজুর্গ। শাহাবুন্না শাফি ইবাদাতুল্লাহ। আল্লাহ আন শাবাবি ফিমা আবলা। 3 নম্বর হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। 3 নম্বর ইমিগ্রেশন বড় ডেঞ্জারাস। খেয়াল করি কেন 3 নম্বর ইমিগ্রেশনটা খুব ডেঞ্জারাস, বিপজ্জনক। আন মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে, মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। এই খুব খেয়াল, প্রত্যেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো বলে যাও। বলবেন আল্লাহ আমার খরচটা বাদে আমি যেভাবে কামাই করছি, তুমি শুনলি তুমি আল্লাহ আশ্চর্য হয়ে যাবা। আল্লাহ কয় এরকম আবার কি হয়? যে আমি ভ্যান চালাইছি 8 ঘন্টা রোজা থাকিয়ে,
মাথার ঘাম পায়ে চলে গেছে, ভিতরে রসকস কিছু নাই। একটা রোজা আমি রমজান মাসে ছাড়ি নেই, ভ্যান সেলাই কামাই করছি। টাকাটা বড় কঠিন হালাল না? কেউকে মনে কষ্ট দিয়ে নেইনি, টাকা নামাই দেওয়ার পরে বলছে যা দেন সে তাই দিয়েছে। এইভাবে কষ্ট করে কামাই করছি। তুমি বলো আল্লাহ আমার ইনকাম কি হালাল কিনা? হ্যাঁ শতভাগ। খরচ করছো কোথায়? শনিবারে ব্যারাকের কিস্তি দিছি। শনিবারে ব্যারাকের কিস্তি দিছি। কামাইটা করছো বড় সুন্দর, কিন্তু খরচটা করলে কোথায়? গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি, আশার কিস্তি দিছি, কামাই করছি রোজা থেকে ভ্যান চালাইয়া, কিন্তু খরচ করছে ওই জায়গায়। এই জন্যই তুমি আটকে যাবা। তুমি কি করছো? আল্লাহ কামাই যেভাবে করি না করি, খরচ শুনলে তুমি আল্লাহ আশ্চর্য হয়ে যাবা। কি করছো? কাবা ঘরের গিলাপ দিয়ে দিছি। এই বছর কাবা ঘরে যেদিন গিলাপ দেয় মুহররমের 1 তারিখে, আমি সেই দিন হেরেম শরীফে গেছি উমরায়, হাজির হওয়া আছে। ঢুকছি তো ধুয়ে আমার ঢুকতে দেন, আজকে ঢুকা হবে না, এই রাত্রে রাত 3টের আগে ঢুকা যাবে না। আরে সরিয়ে যায় কারে, আমি কতক্ষণ ধরে রাখবো? কাবা ঘরের গিলাপের গায়ে 1400 কেজি ওজন, প্রায় 1.5 টন কেরান দিয়ে উঠায়। এর গায়ে দেখছেন ওই যে সোনালী রঙের লেখা, কোনো এমনি নর্মাল সুতো দিয়ে লেখা না, 114 কেজি স্বর্ণ দিয়ে ওই লেখাটা, হুবহু স্বর্ণ, 114 কেজি। জায়গায় জায়গায় সাদা লেখা দেখেন না, ওটাও সাদা সুতো দিয়ে না, রূপো দিয়ে লেখা, 60 কেজি রূপো, 114 কেজি স্বর্ণ, 60 কেজি রূপা। আর এই বিশ্ববিখ্যাত দামি কাপড় দিয়ে আল্লাহ আমি কাবা ঘরে গিলাপ দিছি। আল্লাহকে টা পাইলি কোয়ানে, ওই রাস্তায় দাঁড়াইয়া মুসাফা করে নিছি। আমার দুটো এনজিও ছিল, ওই এনজিও থেকে ভালো টাকা আসতো, দেখলাম যে কি করবো, তাই যে তোমার কাবা ঘরে গিলাপ দিছি। আল্লাহকে জুতোর বাড়ি হবে তো। শয়তান, তুই সুদিয়া টাকা, ঘুষিয়া টাকা, চুরা টাকা, ডাকাতি করা টাকা, টন মারা টাকা, গরিবের মুখের থেকে টাকা কাটিয়ে না, বয়স্ক মানুষকে বৃদ্ধ বয়স্ক ভাতা করতে যে সেই টাকা দিয়া সেই টাকা কামাই করে, তাই তুই আমার কাবা ঘরে গিলাপ দিছিস। শয়তান, দাঁতের মারি ভেঙে। তোমারও উপায় নেই। লা সাদকাতা মিন গুলুল। খেয়াল রাখবেন দুইটা জিনিস। কামাই আপনার অত মোটা দান করা লাগবে না। আপনার দানের অপেক্ষায় তো আল্লাহর দিন ঠিকই থাকে না। হাজার হাজার মানুষ টাকা পয়সা দিচ্ছে না, তাতে কি দিন ঠিকই আছে? তাতে দিন ঠিকই আছে। বরঞ্চ বলতে যে আশ্চর্য হয়ে যায়। আব্দুল কাইম ভাই জিজ্ঞেস করতেছিল কেমন চলতেছেন মাদ্রাসা? বললাম যে আমরা তো গোপালগঞ্জে পাইকারি আমলিগির আড্ডা, নিজলি আমাকে ওদিকে দিলেই কি ডাকে ম্যাও ম্যাও করে শোনা যায়, নৌকো নৌকো নৌকো। একেবারে মাদ্রাসার পেটের মধ্যে নৌকো, সব নৌকো আর নৌকো। আমাদের তবে ওদিকের আওয়ামী লীগের একটা স্বভাব ভালো ছিল, তারা কখনো আমাদের ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি ব্যবহার করে না, খুব সদ্ব্যবহার এবং পর্যাপ্ত মাদ্রাসা করে, খুব দান করে আওয়ামী লীগের লোকজন মাদ্রাসা। কিন্তু এই ঝামেলার পরে আমলিগালারা চলে গেছে, কিনা কনে তালাশ করে পাচ্ছি না, এমন দুশ্চিন্তায় পড়ে গেলাম যে মাদ্রাসা চালাবো কি দিয়ে। টাকা দেয় আমলিগালারা, তারা নাই, মাদ্রাসা চালাবো কি দিয়ে। দেখলাম যে এই বছর আরো ভালো চলতেছে। কারণ কি? কারণ কি শুনুন। কারণ হলো এই বছর আমাদের তাওয়াক্কুলটা, তাওয়াক্কুল পর্যন্ত ভরসা। তাওয়াক্কুল মানে কি? এতদিন মাদ্রাসা করছি দিনের জন্য, কিন্তু ভরসা ছিল যে অমুক শিল্পপতি দেবে, অমুক অফিসার দেবে, অমুক নেতা দেবে, এই অমুকের দিকে একটু নজর ছিল। এবার সে অমুকের গোষ্ঠী সব সেরি চলে গেছে, এখন দেওয়ার মতো দুনিয়ায় কোনো মানুষ নাই, বিলকুল মুনাজাত উপর দিকে উঠে গেছে। আগে হাত এই দিক পারতাম, এখন হাত উপর দিক পারতে, আল্লাহ হয়ে গেছে কাম। আল্লাহ পাকটা ঠিক আছে, এখন তাওয়াক্কুল কাছাচ্ছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করব। অফিস সামায় রিজকুকুম, আসমান থেকে রিজিক পাঠাবো। এই জন্য বিগত সব বছরের চাইতে বছর ভালো আছে, সব বছরের চাইতে আমার মাদ্রাসা নিয়ে ভালো আছে। ইতিমধ্যে আমি প্রায় 30 লক্ষ টাকা, 30-35 লক্ষ টাকার কাজ এই বছর করছি। যে 35 লক্ষ টাকা যে কোত্থেকে আসে তা আমিও জানি না। এখনো মাদ্রাসা চালু যাচ্ছে, এখন আর কালেকশনের কিছু নেই। আমি মাদ্রাসা মসজিদের কাজ হাত দিছি, বলছে কাজ চলতেই থাকবে, কাজ চলতেই থাকবে। আল্লাহ যদি আমার মাঠে রাখে, 2 পয়সা আল্লাহ দেয়, এই দিয়ে আমি মাদ্রাসার কাজ চালাই নেবো। আমি আর কোথাও হাত দেবো না, কালেকশন সব বাদ। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর পর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? সব কিছু থেকে ভরসা বাদ। রুজি দেয় কে? খাবার দেয় কে? এই যে পর্যাপ্ত বৃষ্টি কে দেয়? একটু দুনিয়ার রাজা বাচ্চারা এত কিছু পার, এই ডোনাল্ড ট্রাম্প আইসে বাংলাদেশের বৃষ্টি ঠেকাই দিয়ে যাতি, এ নেতানিয়াহু এত বারিশ, বাংলাদেশের বৃষ্টি ঠেকাই দিয়ে যা। আর যখন বৃষ্টি হয় না, তখন তোর 14 গোষ্ঠী নিয়ে 1 ফোঁটা বৃষ্টি নামায় দিয়ে যা, পারবে?
বৃষ্টি কার হাতে, খরা কার হাতে, আপনাদের পিএস কার হাতে? ভয় নাই, কালেকশন করবো না, যে চাষ দিচ্ছে এক মাঠে 2 চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়। আরো আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষকে আল্লাহ তাআলা আলাদা কায়দায় তৈরি করছে। এই নগরকান্দা সালতার পিএস আমার মাদ্রাসার সাইন করা রয়েছে। এক মসজিদে গেছি, সেই মসজিদে 42 মন দিয়েছে, নিজেরা উঠে। এর আগের বছর সালতা এই বাহিদ্দে এক মসজিদে দিয়েছে 50 মন, ওই আটগড় ইউনিয়নের সোহাগ চেয়ারম্যান তার মসজিদে দিয়েছে 50 মন। এক বছর 100 মনে একটা মাইপিয়ে কাটায় মুখে দিয়ে দিয়েছে। আরো খালি আমারে না, প্রত্যেকটা মাদ্রাসায় দেয়। এজন্য আল্লাহ পাক আপনাদের এই 2টা ফসলকে রানিং রাখছে। আপনারা এর হক আদায় করবেন না, জীবন ভরে এর হক আদায় করবেন না, ফসলের হক আদায় করবেন। হিসাব করে মিনিমাম 40 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন, কমপক্ষে 40 ভাগের 1 ভাগ। 100 মন পিএস পাইলে 2.5 মন দিয়ে দেবেন। 50 মন পাট পাইলে তার থেকে 1 মন 10 কেজি 50 কেজি পাট আপনি আল্লাহর রাস্তায় দান করে দেবেন। আগামী বছর আপনার পাট আরো সুন্দর হবে। বিশ্বাসটা হয় একটাবার আল্লাহকে একটু ট্রাই করে দেখবেন। এবার কুরবানি ওয়াজিবই নেই, কোনো মতে চাইনি টুন একের কাছ থেকে কয় টাকা উদরি হলে একটু আপনি কুরবানি দেন, দেখবেন আগামী বছর আল্লাহ আপনার তৌফিক দিয়ে দেবে। আগামী বছর এটা একটা দেওয়ার তৌফিক হয়েছে, ছোট মোটো একটা জ্যাকটুক একটা দেওয়ার তৌফিক হয়েছে, তার সাথে কষ্ট করে একটু বাড়ায় দেবেন। আপনি 50,000 টাকা দিয়ে একটা গাই কিনতে পারেন, ওর ভিতরে কষ্ট করে 10,000 টাকা খরচ করে 60,000 টাকা দিয়ে একটা ভালো গাই কেনেন। আগামী বছর দেখবেন আল্লাহ পাক আপনাকে 1 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কেনার তৌফিক দিয়েছে। করা যাবে না? 3 নম্বর প্রশ্ন, মালিহি মাল সম্পর্কে, মিনাইন ইকতাসাবা ফিমা আনফাকা, কোথা থেকে কামাই করছে, কোথায় খরচ করছে, একটু পরিষ্কার করে বলেন। বাবা আজকে একটু পরিষ্কার করে বলেন, এখন থেকে একটু খাস তওবা করেন তো, একেবারে খাস তওবা করেন তো মনের থেকে, যে রুজি যেহেতু আল্লাহই দেয়, বানাইছে আমাকে আল্লাহ পাক, আল্লাহ পাক আমার জন্য রিজিকের ব্যবস্থা অবশ্যই রেখেছে। কথা বলেন, রেখেছে? আজ রাখছে কি রাখে নাই? আল্লাহ পাক রুজির ব্যবস্থা রেখেছে। তা আল্লাহকে হারাম রুজি রাখছে না হালাল রুজি? পাক্কা সিদ্ধান্ত নেন, কোন সমিতির থেকে টাকা তুলবো না। পারবেন? এই নিয়ত করতে পারবেন? দেখি কারা কারা যা নিয়েছেন এই টাকা ফেরত দেওয়ার পরে, এটা পরিশোধের পরে আর সমিতির টাকা নেব? বলেন নেব? একটু হাত নেড়ে বলেন নেব না, নেব না, আর সমিতির টাকা নেব না, হারাম টাকা আর খাবো। আল্লাহ কবুল করুক, দেখবেন রুজির বরকত আসছে। বিভিন্ন রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করবে, মালি মামলার থেকে হেফাজত করবে, এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহ গ্যাঞ্জাম ফাসাদ মারামারি থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে রক্ষা দেবে। ইনশাআল্লাহ ভালো থাকবেন। 4 নম্বর প্রশ্ন করে শেষ, দোয়া করে দেবে, দিক তাকান। 4 নম্বর ইমিগ্রেশন হলো মাজা আমিলা বিমা আলিমা। কম শেখেন নাই, আজকেও কম শেখেন নাই, অনেক কথা শিখছেন। যা শেখছো এরপর আমল করছো, কটুক কয়ে যাও। না জানা মানুষের এক কথাতে, আল্লাহ আমি যদি জানতাম তাহলে কি আমল না করে ছাড়তাম, আমি তো সে জানি না, তা কি এরবো, এই বুকা সাজে বেহায় পড়ে গেলেন, আল্লাহ পাক একটা দেশেন দিলে দিবে। কিন্তু জানিয়ে শুনি আমল করেন নাই, এই লোকটা ধরা খাবেন বেশি। সবচাইতে বেশি ধরা খাবে আলেম ওলামারা, সবচেয়ে বেশি। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহু আকবার, এদিক থেকে মুফতি শফি সাহেব কি একটু না করি সেনলেন না তো। বাংলাদেশের বর্তমানে সারা বাংলাদেশ, সারা পৃথিবীর বললে ভুল হবে না, হাদিসের উপরে এবং ফিকহের উপরে, ফতোয়ার উপরে সবচাইতে বড় আলেম মুফতি আব্দুল মালিক সাহেব, আমাদের বাইতুল মোকাররমের ইমাম সাহেব। আব্দুল কাইয়ুম সাহেব না, ওনার এসে আব্দুল মালিক সাহেবের ছাত্র। আব্দুল কাইয়ুম সাহেবও পড়াইতে পারে এরকম বহুত বড় বড় আলেম আছে, তারা আব্দুল মালিক সাহেবের ছাত্র। এই আব্দুল মালিক সাহেবের উস্তাদ হলো, এর এই পাশে কথা কয় কারা, এই 3টে পান আছে, একটা মানসির, একটা গরুর, একটা ছাগলের, এই গল্প। আব্দুল মালিক সাহেবের উস্তাদ আবুল ফাতাহ আবু গুদ্দাহ। আবুল ফাতাহ আবু গুদ্দাহ সাহেবের কাছে পাঠাইছে আব্দুল মালিক সাহেবরে পাকিস্তানের চিফ জাস্টিস মুফতি তকি উসমানী। পাকিস্তানের তকি উসমানীকে বলা হয় বর্তমানে সারা পৃথিবীর সবচাইতে বড় মুরব্বী মুফতি। এই তকি উসমানীর আব্বা হলো মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির একেবারে খাস শাগির্দ, প্রথম শ্রেণীর শাগির্দ। এই মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লেখছে, সাধারণ পাবলিক কিয়ামতের ময়দানে মোটা মোটা কয়েকটা জবাব দিয়ে পার হয়ে জান্নাতে চলে যাবে। সাধারণ পাবলিককে আল্লাহ তাআলা তাহাজ্জুদের কথা জিজ্ঞাসা করবে না। आलेम अगर तहज्जुद ना पढ़े वो आलेम दरकिनार वो मुसलमान ही नहीं रहेगा। आलेमरा यदि तहज्जुद ना पढ़े तो आलेम तो दूरेर कथा से मुसलमानই থাকে না। आलेमদের উপরে এত কড়াকড়ি।
আলেমরা জানে বেশি, তাদের কড়াকড়ি বেশি। আপনারা আজকে অনেক কথা শুনেছেন, অনেক কথা শুনেছেন, অনেক কথা শিখছেন, অনেক কথা শুনছেন না, আরো অনেক কথা আগের থেকেও জানেন। এই জানা কথাগুলোর পর কতটুকু আমল করছেন কিয়ামতে জবাব দিতে হবে। এই জবাব রেডি করিয়ে তারপরে মনে করে যে মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পলায় লুকায় থাকতে পারবো না কোনো মাটির তলে। আল্লাহ পাক যেমন প্রথমবার মাটির থেকে উঠাইছে ওরকম আবার মাটির মধ্যে নিল, আবার শেষবার উঠাইতে পারবে, কোনো সন্দেহ নাই। উঠেই আল্লাহর সামনে 4 প্রশ্নের জবাব দিতে হবে। আমাদের কাহারও দ্বারা জবাব দেওয়া সম্ভব না। আল্লাহ বিনা প্রশ্নে বিনা জবাবে আমাদেরকে পার হওয়ার ব্যবস্থা করে দিয়ে, জোরে বলেন আমিন। আর এর জন্য সেভাবে প্রিপারেশন, সেভাবে প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আমার যুবকরা, তোমাদের উপরে আমার বিশেষ অনুরোধ, আজকে থেকে পাক্কা তওবা করো। জীবনে কোনোদিন দুর্গাপূজায় যাব, কোনোদিন দুর্গাপূজায় যাবা না। হিন্দুদের কোনো প্রতিষ্ঠান, কোনো প্রোগ্রামেই যাবা না, তারা আসে নাই। আমি কিছুদিন আগে এই মকসেদপুরের ভিতরে ওই কাউনিয়া তারাইল আছে না, কাউনিয়া তারাইল, ওখানে একটা জুমা মসজিদে তার উদ্বোধনীতে আমাকে দাওয়াত দিচ্ছে, আসি জুমার নামাজে। পাশে সব হিন্দু, কয় ঘর মুসলমানের সেটা মসজিদ বানাইছে। জুমার দিন মাইকে বয়ান করতেছি, আমাদের কথা শুনিয়ে হিন্দু পোলাপান গুলো মসজিদের দ্বারা এসে দাঁড়াইছে। তার মারা আইসে সেই পিঠেই পিঠেই বাড়ি নিয়ে গেছে, ধ্যানে দাঁড়াইছিস কা, যদি শুনি হিদায়ত হয়ে যায় সেই ভয়তে, এই ভয়তে বাচ্চাকে নিয়ে গেছে। তাদের বাচ্চাকে নিয়ে গেল। আপনার বাচ্চা হিন্দুদের কত পূজায় যায়, কত মেলায় যায়, আপনি আব্বা কয়দিন চাইছেন, মারা কয়দিন, আরো আরো টাকা দেয়, যাও শুনে যাও, গোড়া গাদা কিনে নিয়ে এসো, দুটি শুয়োরের বাচ্চা শুয়োর কিনে নিয়ে এসো। ওই মাটিতে শুয়োর বানাইছে, সেই শুয়োরের বাচ্চা শুয়োর কিনে আনতে হবে। এই সমস্ত আকাম করতে পাঠাবেন না। আমরা কোনোদিনও হিন্দুদের কোনো প্রোগ্রামে যাব, ওরা আমাদের বন্ধু না, কোনো কালেও বন্ধু না, ওরা আমাদের জীবনও বন্ধু না। আমাদের সাথে মিলেমিশে থাকে, আমাদের ভিতরে ব্যবসা বাণিজ্য করে, আমাদের থেকে টাকা কামাই করে নিয়ে ইন্ডিয়া দালান বানায়, বাংলাদেশে পয়সা আল্লাহ খুব কম দালানি বানায়, এই দেশের টাকা ওই দেশে নিয়ে যাচ্ছে। আমাদের সাথে মিলেমিশে থাকে, তাদের সাথে শত্রুতাই করবো না, তাদের মন্দির ভাঙবো না, তাদের মূর্তি ভাঙবো না, তাদের ধর্মের পর আঘাত করে কোনো কথা বলবো না, তাদের সাথে সৎ ব্যবহার করবো, কিন্তু তাদের কোনো ধর্মীয় প্রোগ্রামে যাব না, সেখানে কোনো চাঁদা দেবো না, তাদের কোনো সহযোগিতা করবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? আর নিয়মিত আজান হইলে মসজিদে যাব। আর এই সব কথাগুলোর পর আমল করা সহজ হলো একটা পদ্ধতিতে, তবলিগে 3 দিন 1 চিল্লা 3 চিল্লা সময় লাগাইলে, তবলিগে একটু সময় লাগাইলে। আর আমাদের কাছে আছে আমাদের বড় নিয়ামত, বড় গনিমত নিয়ামত, দূরে যাওয়া লাগে না। আপনারা নগরকান্দাবাসী, আপনাদের জন্য সালতাবাসী, আপনাদের জন্য সবচেয়ে সহজ, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর দামাত বরকাতুহুল মজলিসে যাবেন, নূর নিয়ে আসবেন। হাজার হাজার আলেমরা যে পাগলের মতো বসে থাকে, বোকার মতো বসে থাকে, পেট ভরে খাবার নিয়ে আসে, একটু যাওয়া যাবে না ইনশাআল্লাহ? আজকে একটু আমরা এখানে প্রতিজ্ঞা করি, একটু হাত দেখাবেন যে সামনে মাসিক ইজতেমা, মাসিক মজলিস, হুজুরের নাম রাখছে মজলিস, এই মাসিক মজলিসে আমরা সামনে মজলিসে কে কে যাবো, একটা হাল্লাকে হাত দেখা নিয়ত করে ফেলেন, 29 তারিখ এই মাসের, এই অক্টোবর মাসের 29 তারিখ যাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনার গাড়ি ভরে দল ধরে যাবেন ইনশাআল্লাহ, ওখানে যে একটা রাত কাটায় আসবেন, দেখবেন আমলের একটা জজবা পয়দা হবে ইনশাআল্লাহ। এটা হলো জোর না ইনশাআল্লাহ। 5 দিনের জন্য যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলেন আমিন। তো আল্লাহ পাক আমাদেরকে ওখানেও যাওয়ার তৌফিক দিক। আর উড়াকান্দি যাবেন তো না? উড়াকান্দি একটু যাতিয়ে না, তাহলে উড়াকান্দি না গেলে এর চেয়ে বলা ভুল হবে। আমাদের যাওয়ার জায়গা একটা জায়গা মক্কা মদিনা, যাবেন কি? নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে খাবার গায়ে পৌঁছাই দিও। আল্লাহ রুকনে আমানির কাছে এই হাতগুলো পৌঁছাই দিও, হজরে আসওয়াদের কাছে পৌঁছাই দিও। আল্লাহ রাসূলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও। মক্কা মদিনার জমিনে হাত রেখে সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দিও। হাতওয়ালাদের মুখে তোমার হাতের খাবার খাওয়াই দিও। হাতওয়ালাদের মুখে হাউজে কাউসার পান করাই দিও। হাসরের মাঠে রাসূলের সাথে মুসাফায় হাত ধরাইয়া জান্নাতে পাঠাই দিও। যাবেন তো হজে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হজের জন্য এটা বুকিং দিতে হয়। এবার উমরার জন্য মিনিমাম 2 লাখ টাকা লাগে, হজের জন্য 5-6 লাখ টাকা লাগে। হজের বড় প্যাকেজ, ওই যে গড়ি টাওয়ার দেখেন না, একটা বড় গড়ি বিল্ডিং, ওটা হলে 125 তলা, ওইটার ভিতরে থাকতে হলে সবচেয়ে ভাড়া বেশি লাগে। হজের খরচ পড়ে 13 লাখ টাকা একজনের, 13 লাখ। তাহলে ওই বিল্ডিং এ থাকা যায়। হজের যে দাম বেশ কম না, এটা হলো হোটেলের পর নির্ভর করে, দূরত্বের পর নির্ভর করে। আপনাকে 10 কিলোমিটার দূরে রাখবে, 3 লাখ টাকায় হজে নিতে পারে, কারণ সে জায়গায় হোটেলের কোনো দাম নাই, হোটেলের ভাড়া কম। যত কাছে থাকবেন তত ভাড়া বেশি, যত ডাটের জায়গায় থাকবেন তত ভাড়া বেশি। এই জন্য হজের দাম বেশ কম হয়ে যায়। বাকি বলে এই মক্কা, একই মক্কা, ওয়ানো মক্কা, আনে মক্কা, এতটা বেশ কম কেন? এটা না গেলে বুঝবেন না।
তো এই লম্বা লম্বা মোটা মোটা প্যাকেজে আল্লাহ যদি কবুল করে যাবেন ইনশাআল্লাহ। এর জন্য একটা প্রস্তুতি নিতে হবে না? আপনি যে হজের নিয়ত করছেন, সত্যি মনের থেকে হজ করবেন বলে নিয়ত করছেন, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হজ ফান্ডে একটা 100টা টাকা আপনি জমা দেবেন, যে আজকে আমি 100 টাকা হজের নিয়তে জমা দিলাম, এই টাকাকে ওসিলা করে আল্লাহ তাআলা আমার বাকি হজের টাকা জোগাড় করে দিক, আমি ইনশাআল্লাহ একদিন হজে যাব। এই 100 টাকা জমা দিলেন কেমন যেন আপনি হজের নিয়ত করে জমা দেবেন, এই টাকাটা আমরা এখানে মাদ্রাসায় খরচ করে ফেলবো, আর বাকি আপনাদের জন্য হজ পর্যন্ত দোয়া করবো, আল্লাহ লোকটা 100 টাকা দিছে, তুমি তারে বাকি হজের টাকা জোগাড় করা তৌফিক দিও। আছে পকেটে আছে 100 টাকা, একটু দেখাবেন কার কার নিয়ত আছে হজ উপলক্ষে 100 টাকা দেবেন ইনশাআল্লাহ। হজ উপলক্ষে 100 টাকা, 100 না থাকলে 50, 50 না থাকলে 20, না হলে 10 টাকা থাকলে, আল্লাহ আজকে যদি 100 টাকা থাকতো তাহলে দিতাম, মোটে 10টা টাকা আছে, তাই বলে আমি হজ উমরায় যাবো না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাকে এই টাকার বিনিময়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। ছাত্ররা যাবে, সবাই তো উঠে আসতে পারবেন না, আপনাদের ভিতরে যাবে ইনশাআল্লাহ এই হজের নিয়তে 100